তাহলে বাকিটা স্টার্ট করেন। বাকি অন্য জনেরটা বলেন, কি প্রবলেম, কোথায় প্রবলেম ফেস করতেছেন? স্যার ব্যাপারগুলো স্যার বুঝতে পারতেছি, কিন্তু স্যার মানে অ্যাকচুয়ালি মানে মিলে না অনেক জায়গায় স্যার। অনেক জায়গায়। দেখাই স্যার। হুম, দেখুন। স্যার দেখা যাইতেছে। হুম, দেখা যাচ্ছে। স্যার দেখেন স্যার, মোবাইল ভিউতে দিলে স্যার দেখতে পাইতেছেন। হুম, দেখতে পাচ্ছি। স্যার মোবাইলে দিলে স্যার এটা স্যার দেখা যাইতেছে এমনি মোটামুটি ঠিক আছে স্যার। হুম। তারপরে স্যার ট্যাবলেটে দিলেও স্যার মোটামুটি ঠিক আছে। হুম। ডেস্কটপে দিলে স্যার এই যে স্যার ক্যান্সেল করে ডেস্কটপে যান। নিচে আসছে। ক্যান্সেল করে ডেস্কটপে যান। কিন্তু এইভাবে আবার ঠিক হইতেছে স্যার। এটা ডেস্কটপ বেস, এভাবে ঠিক ডেস্কটপ আছে। ডেস্কটপ বেস থেকে একটু ছোট স্ক্রিন হচ্ছে, সেই জন্য 768 থেকে আরও ছোট স্ক্রিন হচ্ছে, যার কারণে এটা এভাবে আসতেছে। আপনি একটা কাজ করতে পারেন, এখানে ব্ল্যাঙ্ক যে স্পেসটা ইউজ করছেন কালার, সো এটা জি ওইটা জি আপনি আরও কমাই দেন, তাহলে আর প্রবলেমটা ফেস করবেন না। স্যার ডেস্কটপে সব, ডেস্কটপে কমাই দিব না স্যার। না না, সবগুলোতে কমাই দেন, কারণ অন্যগুলোতে তো গিয়ে আপনি এটাকে হাইড করে দিচ্ছেন, তাই না? জি স্যার, বুঝতে পারছি। আরেকটা আছে স্যার। স্যার এখানে স্যার আমার দাগটা মানে স্যার পিছনে ব্যাকগ্রাউন্ডটা স্যার অনেক বড় দেখাইতেছে, কিন্তু স্যার আবার আমি এভাবে স্যার এখন স্যার কম দেখাইতেছে কারণ এখানে আপনার স্ক্রিন এটা ছোট কিভাবে। না, এটা 768 স্ক্রিন, ওইটা তো 1200 স্ক্রিন, বুঝেন না মনে স্যার হয়। আমরা যে নর্মালি ডেস্কটপ এটা স্যার এই জিনিসটা স্যার মানে বুঝতে আমি পারতেছি না। বলি, 700 768-র উপরের গুলাকে ডেস্কটপ স্ক্রিন ধরা হয়। ডেস্কটপ স্ক্রিন তো আর সবগুলা সেম না। মনে করেন আপনার ল্যাপটপের স্ক্রিন 15.5, তাই না? আর জি কিছু আছে 14, আর কিছু আছে জি 10, তাই না? স্ক্রিন 10 ইঞ্চি। আর জি সেটাকে যখন পিক্সেলে নিয়ে যাবেন, সেটা দেখা যাচ্ছে 768-র উপরে হচ্ছে কিছু জিনিস, কিছু জিনিস হচ্ছে যে আপনার 1200 স্ক্রিন। সো এই জায়গা থেকে আপনার ওইরকম দেখাচ্ছে, যে জি স্যার, স্ক্রিনে যাচ্ছেন ওই স্ক্রিনে দেখাচ্ছে। এটা ঠিক আছে। হুম, এটাও ঠিক সব আছে। তো ঠিক আছে। জি স্যার। এটা যে আপনি যখন খুব ক্যান্সেল, কষ্ট হয়েছে স্যার। না না, যখন ক্যান্সেল দিচ্ছেন তখন হচ্ছে কি, আপনার স্ক্রিনটা হচ্ছে 1200 হয়ে যাচ্ছে। তা আমরা কি লিখি মিডিয়া কোয়ারিতে, আমরা লিখতেছি যে 768-র উপরের স্ক্রিনগুলোকে ডেস্কটপ স্ক্রিন ধরে নিচ্ছি। হ্যাঁ, সো এটা তো 1200 স্ক্রিন, তো 1200 স্ক্রিনে ফুল উইথ দিবে না, 1200 পিক্সেলের ফুল উইথ স্যার দিবে না। তাহলে স্যার আমি আরেকটা এটা। হচ্ছে যে 768 পিক্সেল, জি তাইলে 768 পিক্সেলের ফুল উইথ নিচ্ছে। স্যার এখন এভাবে স্যার আমি দেখার ক্ষেত্রে স্যার কমানোর কিভাবে কমাবো। মানে কিরকম? মানে এখন তো স্যার বড় হয়েছে স্যার, মানে এখন তো স্যার মানে দেখা যাইতেছে স্যার পিছনে অনেক মানে নিচে অনেক জায়গায় খালি স্যার। স্যার আপনি জায়গা, আপনি তো স্যার জায়গা খালি হবে না, আপনি এই ডিপটার উইথ হাইট নিয়েছেন যখন 100 পিক্সেল, সেজন্য। জি স্যার বুঝতে পারছি। সো ঠিক আছে স্যার। সেক্ষেত্রে আপনি কি করবেন? গুড কোয়েশ্চেন। সেক্ষেত্রে আমরা ফিক্সড হাইট ইউজ করব না, সেক্ষেত্রে আমরা ফিক্সড হাইট ইউজ করব না। আপনি আপনার কোড সেকশনে যান। সো এখানে যেগুলো, যেটাতে ফিক্সড হাইট ইউজ করছেন, হ্যাঁ, আমরা আমরা আগে থেকে দেখে আসছি সবগুলো হাইট ফিক্সড করে করে কাজ করছি। যখনই আমরা রেসপন্সিভ জি করতে যাই তখন আমরা আর ফিক্সড হাইট ইউজ করি না। কেন করি না? কারণ হচ্ছে যে আমাদের কন্টেন্টের সাইজ যত বড় হবে, সাইজটা তত কি হইতে থাকবে, বাড়তে থাকবে। হ্যাঁ, বাট স্যার হাইট অটো দিব স্যার। না, হাইট অটো দিব না। হাইট অটো দিলে অনেক সময় আসবে না, সেখানে লিখবো মিনিমাম হাইট। যেমন ধরেন অ্যাবাউট, মিনিমাম। হ্যাঁ, এখানে কোনটা অ্যাবাউট, এটা না, এটার সামনে মিন লিখে ধরেন। দেন। হ্যাঁ জি। সামনে মিন লিখে দিলে হয়তো মিন হাইট,
তার মানে দ্বারা মিনিমাম হাইট একটা বলে দিবেন, ম্যাক্সিমাম হাইট যত ইচ্ছা হবে। সো মিনিমাম হাইটটা আপনি কিসের উপর বেস করে দিবেন? ডেস্কটপ স্ক্রিনের উপর বেস করে দিবেন। ডেস্কটপ স্ক্রিনে যেভাবে দেখতেছেন, যেটা ভিউ ফার্স্টে দেখতেছেন, ওইটা মিনিমাম হাইট দিবেন। কোনটা কমে না স্যার, বাড়ে এটা স্যার। কোনটা এটা? জি স্যার। সো কমাই দেন 200, এটা তো 200 অলরেডি আছে, কমাই দেন না, 200 দিলে তো বুঝবেন না, কমাই দেন। কাজ করে না স্যার। কাজ করে না আপনার কাজ করতেছে না মেবি। অ্যাবাউট করেন কোন আপনি এখানে কেন লিখতেছেন? আপনাকে তো আমি তো এভাবে দেখাই নাই। আমি কি এভাবে দেখাইছি? আপনি ডিপ ক্লাসের ভিতর যেখানে আপনি উইথের ইউজ করছেন, কি বলেন, কোল 12, কোল M12 এগুলা ইউজ করছেন, সেই জায়গায় আপনি আলাদা ডিপ নেন নাই কেন? আপনি ওই ডিপের ভিতরে কেন ক্লাস ডিক্লেয়ার করছেন? আমি বলছি না ওই ক্লাসে ওই ডিপের উপর, ওই ডিপের মধ্যে যদি ক্লাস ডিক্লেয়ার করেন, তখন আপনি যখন মার্জিন প্যাডিং ইউজ করবেন, তখন কি হবে, ওইটা টোটাল স্ক্রিনের উপর ইমপ্যাক্ট ফেলবে। তখন এক একটা স্ক্রিনে গিয়ে এক এক ধরনের উল্টাপাল্টা হয়ে যাবে। আর যখন আপনি কোল 12 এর ভিতরে আরেকটা ডিপ নেবেন, যেমন অ্যাবাউট লোরেম নামে যে ডিপটা নিছেন, ওইটা আলাদাভাবে যদি ডিপ নিতেন, আর ওই ডিপে যদি আপনি বেডিং মার্জিন ইউজ করেন, সেটা ডিপেন্ড করবে যে আপনার কোল 12 যে উইথটা আছে ওইটার উপর বেস করে, বা ওইখানে কোল 4 নিলে ওই 4 এর ধরেন, কোল 4 এর বা কোল 3 এর উইথ হচ্ছে কত, 25% বা 30%, ওই 30%-এর উপরে 25 আপনি যত পিক্সেল মার্জিন প্যাডিং ইউজ করবেন সেটা ইউজ হবে। আর যদি আপনি এভাবে নেন যে কোল 12 এর ভিতরে আপনি আবার ক্লাসটা ডিক্লেয়ার করে ওই সেম ক্লাসের ভিতর আপনি মার্জিন প্যাডিং যখন নেবেন, তখন টোটাল স্ক্রিনের উপর হবে। এই টোটাল স্ক্রিনটার উপরেই কি আপনার ওইটা ইমপ্যাক্ট ফেলবে। বুঝতে পারছেন? আমি গত ক্লাসে ওই জিনিসটা বারবারই বলছি এবং 2-3 বার ওই জিনিসটা আমি রিপিট করছি। প্রথম তো স্যার মানে খুব। সো এটা ঠিক করে নেন, এটা ঠিক করে কাজ করেন। তারপর নেক্সট কাজ। স্যার আমার স্ক্রিনটা একটু দেখেন স্যার। হ্যাঁ, স্ক্রিনশট দেন। আসতেছে স্যার, স্ক্রিন শেয়ার হচ্ছে? হ্যাঁ হয়েছে স্যার। এই যে স্যার আমার এই যে ন্যাপ সেকশন যেটা, যে এটা এটা কি আসতেছে? স্যার এই যে একটু দেখেন স্যার। দাঁড়ান, আপনার স্ক্রিন প্রপার ভাবে আসে না এখনো। আচ্ছা, নেট স্লো মেবি। হ্যাঁ এই যে একটু যেটা, ও নেট স্লো। নেট স্লো আপনার কাজটা আজকে আছে আপনার স্ক্রিন ভাই। আমার স্ক্রিন আটকে আছে স্যার। স্ক্রিনটা স্যার বোঝা যায় না? স্ক্রিন দেখা যাচ্ছে না, আপনার স্ক্রিন আটকে আছে। আটকায় আছে। আচ্ছা দাঁড়ান, আবার দিচ্ছি। এখন দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, বলেন এবার। আচ্ছা স্যার, এই যে আমি এই যে সেকশনটা নিছি, মানে আমি হুম, এখানে লেখা ঠিক আছে না স্যার? 12 দিয়ে আমি মানে উইথটা 100% করতে হ্যাঁ চাইছিলাম, ঠিক আছে। আর এটার জন্য স্যার সিএসএস লিখছি যে এই পাশে। আচ্ছা, আমার আউটপুটটা স্যার, এই যে এখানে ইমেজটা এসে পড়তেছে। আউটপুট এখনো দেখিনি। আপনি ফুল স্ক্রিন শেয়ার করছেন নাকি ট্যাব শেয়ার করতেছেন, কোনটা? স্যার আমি শুধু এক্সটিএমএল শেয়ার করছিলাম। না, HTML শেয়ার করলে আমি বাকিগুলো দেখবো না তো। আচ্ছা স্যার। আপনি এন্টার ফুল স্ক্রিন দেন।
আসছে? আসছে দেখান। আচ্ছা হ্যাঁ আসছে, আবার দেখেন। স্যার এই যে স্যার আউটপুটের ইমেজটাই যে এখানে এসে পড়তেছে। ওকে, তাহলে আবার কোডে যান। আপনার মিডিয়া কোয়ারিগুলোকে দেখি তো। স্যার এটা যে মিডিয়া কোয়ারি, একদম উপরেরটাতে যান তো, এই মোবাইল ভিউতে যান তো। মোবাইল ভিউতে? না না না, মোবাইল ভিউ মোবাইল ভিউ না, এখান থেকে দেখতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কোলেস্ট্রল, আচ্ছা এটা এভাবে না করে ইমেজে ন্যাপ সেকশন নামে যে ক্লাসটা ডিক্লেয়ার করছেন ওইটাতে যান। স্যার এটাই? এখানে লিখেন ব্যাকগ্রাউন্ড কালার, ইমেজ না দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটু টেস্টিং করে দেখেন ইমেজটা। আমি প্রথম ইয়ে করছিলাম। আচ্ছা তো দাঁড়ান, কাভারটাও ইয়া করে দেন, ডিলিট করে দেন, কাট করে রেখে দেন কাভার থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড সাইজ। স্যার ইমেজ কি করব স্যার? ইমেজটা দিই, ব্যাকগ্রাউন্ড ইমেজ। কাভারটাও শেষ করেন। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ডিপটা দেখেন আসলে কতটুকু আসতেছে। আচ্ছা এই সেম আসে স্যার, আমি ট্রাই করছিলাম। ওকে, করে যান। ন্যাপ হেডার দিয়ে তো কিছু করেন নাই না? ন্যাপ যে ট্যাগটা ওটা দিয়ে তো কিছু করেন নাই না? না স্যার করিনি, ব্যাক টাচ করিনি। কিছু করেন নাই। হ্যালো। হ্যাঁ শুনতেছি আমি দেখতেছি যে ডিপ কোল 12 কোলেস 12। আপনি একটা কাজ করেন, কোল এস আর কোল 12 এগুলো কোনো স্পেলিং মিস্টেক হয়েছে দেখেন তো। স্যার আবার নতুন করে লিখি। স্যার আগেরটাই কাজ করতেছে। আচ্ছা এর ভেতরে ডিপ একটা কি লিখছেন? ডিস্ক পার্ট, এর মধ্যে স্যার কিছু মানে আর্টিকেলস লিখছিলাম, এগুলার ইয়া করলাম, সেন্টার করলাম। এটাই কাজ করতেছেন, ওইটার কি করবো?
এটা অফ করেন তো, এটা কাট করে ফেলেন। Okay. ঠিক আছে না? টোটালি আসতেছে না, না কিছুই আসতেছে না। না তাহলে আপনি ইয়াতে যান, মিডিয়া কোয়েরি গুলো দেখে কোল 12 এর মধ্যে কিছু স্যার? ভুল করছেন কিনা। স্যার ম্যাক্স উইথের নিচে নিচে স্যার একটা এগুলো তো স্যার কপি করছিলাম। না আসার তো কথাই নেই, না আসার তো কোনো কারণই দেখতেছি না। ক্লাস ইকুয়াল সেকশন, এটাই বুঝতেছি না স্যার, মাঝে মধ্যে আমার ল্যাপটপে মনে হয় সমস্যা হয় নাকি বুঝতেছি না, মাঝে মধ্যে এরকম আউটপুটে অনেক সমস্যা হয়। অন্য সম- অন্য ব্রাউজারে চেক করেন তো তাহলে। আচ্ছা, এবার check করে দেয়। মিডিয়া কোয়ারের উপরের কোনো অপশন ভুল আছে কিনা? আর এখন তো এই যে এই সেকশনটাও যেমন কাজ করতেছে, চেঞ্জ করছিলাম মনে হচ্ছে। স্যার মিডিয়া কোয়েরিতে স্যার একটা সেকেন্ড ব্র্যাকেট কম পড়ছে মনে হয়। দেখি তো। আচ্ছা, হয়। হ্যাঁ হ্যাঁ, মিডিয়া কোয়ারিতে একটু সমস্যা আছে মনে হয়। জি স্যার, আমি স্যার বলতে চাইছিলাম স্যার আমার নেটে ডিস্টার্ব করছে। দেখেন তো হুম। স্যার, wait, সিএসএস এ দেখেন। সিএসএস সিএসএস হ্যাঁ wait, যাই। কাজ করতে হবে। স্যার মিডিয়া করে এটা দেখাবো না? হুম। এই যে প্রথমটাতে তো ব্র্যাকেট একটা কম পড়ছে। প্রথমটা জি স্যার, সেকেন্ডটাতে ব্র্যাকেট নাই স্যার একটা। সেকেন্ডটাতে এটা স্যার এটার মিডিয়া কোয়ারি একবার একটু ব্র্যাকেট নিচে। ক্লোজিং করেন নাই তো। এটা মিডিয়া হ্যাঁ, কোয়ারি নিচে পরে যেটা ওইটা একদম সবার শেষে ক্লোজিং করেন নাই। মেনুর পরে খবর ভাই। শেষে ভাই, মেনুর খবর পরে, শেষে। মেনুর পরে। এই জন্য এই সমস্যা। আর নিচেরটা দেখেন, নিচেরটা চেক করেন তো। না, এটা তো ঠিক আছে, উপরেরটা চেক করেন তো। হ্যাঁ এবার দেন, এবার মেবি আসবে, এবার আসবে। এই আসছে স্যার। ওকে, নেক্সট কাজ কপি করুন। করছে তো ওই থেকে না কপি সমস্যা। করছেন যে সেটা না, কপি করছেন যে ওই বুঝে করতে ইয়া হবে। ভুল করছে। বুঝে করতে হবে যে কোনটা কোন ব্র্যাকেট শেষ হচ্ছে, তাই না? স্যার প্রত্যেকটা মিডিয়া কোয়ারিতে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এর ভেতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে অন্যান্য কন্টেন্ট গুলা লেখা হয়। স্যার বলেন। স্যার একটু সমস্যা স্যার আছে আমি স্যার তো আমার। স্যার হ্যাঁ, ইলেকট্রিসিটি না থাকার কারণে গত ক্লাসে থাকতে পারিনি আর কি, তো সব মিলায় টাইম পাইছি একদিনের মধ্যে আপনার ভিডিওটা দেখা বুঝতে বুঝতে আর কি বুঝছি, তারপর একটু টাফ লাগতেছে আর কি। আমি দেখাইতেছি, স্ক্রিন শেয়ার করতেছি, দেখেন। হ্যাঁ সবার কাছে আসবো। আর যাদের দেখে ফেলছি তারা নেক্সট কাজগুলো কমপ্লিট করেন। কারণ হচ্ছে যে আমি সেটা বলে রাখি, আমার দুইটা বেচকে একসাথে করব। স্যার একটু সমস্যা ছিল স্যার, হ্যাঁ। স্যার একটু সমস্যা ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি সবার কাছে আসব, সবার সমস্যা সলভ করব। একটু ওয়েট করেন, আমি একটু বলে নিই যে আপনাদের আজকে হচ্ছে যে যে কাজটা শেষ করে নাই ওই কাজটা শেষ করতে হবে। আজকে আপনাদেরকে কোনো নতুন লেকচার দিব না। আজকে হচ্ছে যে আপনাদের যে প্রিভিয়াস কাজটা এখনো সবাই কমপ্লিট করতে পারেন নাই, যাদের দেখে ফেলছি প্রবলেম, সো ওরা কাজ কন্টিনিউ করবেন এখন। আর যারা প্রবলেমে তো আছেন তাদের কাছে তো আমি আসতেছি। আর আপনাদের দুইটা বেচকে একসাথে করা হবে। আপনাদের রবি মঙ্গল বৃহস্পতি
এই মানে আপনাদের যদি শনি সম্ভূত নিয়ে যায় আপনাদের কোনো প্রবলেম আছে কিনা, যার প্রবলেম থাকবে সে বলবেন যে আমার প্রবলেম আছে। আপনারা তো আর নিলে আমাদের সবাইকে নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ সবাইকে। কারো কোনো প্রবলেম আছে শনি সম্ভূত ক্লাস হইলে? স্যার একটু আমার সমস্যা ছিল স্যার। স্যার আমার প্রবলেম নাই। আমার রবি মঙ্গল বৃহস্পতি হলে ভালো হয়। কার প্রবলেম? কাউসার মাহমুদ বলেন। স্যার আমার রবি মঙ্গল বৃহস্পতি হলে ভালো হয়। আচ্ছা বেস আছে আপনার? জি স্যার। আচ্ছা ওকে ফাইন। তারপর আর কারো? স্যার হুম স্যার আমি তো শনিবার থেকে জবে জয়েন করবো স্যার, বুঝছেন? হুম হুম। তা আমি মনে হয় ক্লাস কন্টিনিউ করতে পারবো না, বাট আপনার ভিডিওগুলো স্যার ফলো করে আমি কাজ করবো আর কি স্যার। আচ্ছা করেন। তো এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে স্যার? না প্রবলেম কিসের, আপনি কাজ করবেন, ভিডিও দেখে কাজ করবেন, মাঝে মধ্যে জি স্যার। ক্লাসে ওই যে আপনি ক্লাস করতে না পারেন প্রত্যেকদিন এসে জি। অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাবেন, কিছুক্ষণ ক্লাসে থেকে যাবেন, তার মানে হচ্ছে আপনি আমার সাথে কানেক্টেড, জি বুঝেন নাই? তখন কাজ করার একটা ফ্লো পাবেন। যদি ভিডিও দেখতে হয়তো বা একদিন না দেখলে এর পরের দিন দেখতে ইচ্ছা করবে না, হ্যাঁ, পরবর্তীতে আর এটা কন্টিনিউ করতে ইচ্ছা করবে না। আর যদি ক্লাসে জবের ফাঁকে যদি একটু দেখতে আসেন, জি স্যার। মানে মনে করেন মোবাইল থেকে আপনি অনলাইন হয়ে আছেন, হুম, জি তখন হচ্ছে যে আপনার ফ্লোটা ঠিক থাকবে, যে কাজ করতে ইচ্ছা করবে, এই আর কি। জি স্যার। ঠিক আছে স্যার, আমি আগে জয়েন করে দেখি কি অবস্থা, তারপরে। হ্যাঁ জি তারপর দেখেন না, কারণ তো জব মানে হচ্ছে অন্যজনের সবকিছু ফুলফিল করতে হবে, এর মানে এ না যে আপনি এর ভেতর অন্য কাজ করবেন, সেটা হচ্ছে সুযোগ জি সুবিধা হয় জি আর কি। গ্রুপে কানেক্টেড থাকবেন, কাজ দিবেন, যদি জয়েন জি হতে না পারেন তাহলে গ্রুপে কাজ দিবেন, তাহলে আমি কাজ দেবো, প্রবলেম হলে সেটা বলবেন, জি কন্টিনিউ স্যার। করে যান, সমস্যা নেই। জি স্যার, ইনশাল্লাহ। ওকে এবার স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাইলে আপনাদের আমি এটা জিজ্ঞেস করতেছি যে কারো প্রবলেম আছে কি না, কারণ দুইটা ব্যাচ যদি একসাথে জয়েন করাই, কারো প্রবলেম বলতে ডেট নিয়ে প্রবলেম আছে কিনা, টাইম নিয়ে তো প্রবলেম থাকবে না। সো আপনারা রবি মঙ্গল বৃহস্পতিবারে ক্লাস করতেছেন, রবি মঙ্গল বৃহস্পতিবারে ক্লাস হবে, অন্য ব্যাচটাকে আমি রবি মঙ্গল বৃহস্পতিবারে শিফট করব, হ্যাঁ। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। কারণ হচ্ছে যে অন্য বেসেরও একজনের প্রবলেম ছিল, বাট ওনার প্রবলেমের চেয়ে আপনার প্রবলেমটা, কাউসার মাহমুদ, আপনার প্রবলেমটা মেজর। হ্যাঁ, উনি হচ্ছে যে জব থেকে ক্লাস করে, সো উনি শনি সম্ভূত হলে শনিবার একদিন হয়তো বা ফ্রি, মাঝে মধ্যে ক্লাসে উনি কাজ টাজ করতে পারবে, এই ধরনের একটা ওনার ইয়া ছিল। তো এটা হচ্ছে আমি মনে করি যে আপনার যেদিন বেচ আছে ওই দিনটাতে আমি ক্লাস না দেওয়াটা বেটার। সো আপনাদের রবি মঙ্গল বৃহস্পতিবারে ক্লাস হবে, যে শিডিউলটা আছে ওই শিডিউল আমি শনি সম্পদকে রবি মঙ্গল বৃহস্পতিতে শিফট করাবো, আপনাদের আরও অনেক মানুষজন হবে পরিচিত। আর আজকে আপনাদের আমি কোনো ক্লাস নিব না, আজকে হচ্ছে আপনাদের গত ক্লাসের প্রবলেমগুলো নিয়ে কথাবার্তা বলবো, যার যেখানে প্রবলেম হবে সেগুলো নিয়ে আবার দেখাবো, আহ, আহ, কথাবার্তা বলবো। কেন হচ্ছে যে আমার জি ওই স্যার। বেসটা হচ্ছে আপনারা একটু সামনে চলে গেছেন, আপনারা একটু সামনে আছেন, ওই বেসটা একটু পিছিয়ে পড়ে গেছে, সো ওই বেসকে আমি অ্যাডজাস্ট করার জন্য আজকের ক্লাসটা নিব না, আজকে কোনো ক্লাস দিব না, ক্লাস দিলে আমি দুইটা বেসকে ম্যাচ ইয়া করতে পারবো না, কম্বাইন করতে পারবো না। তারপরে আপনাদের অনেকগুলো প্রবলেম আছে এই বেচ মানে এই ক্লাসটা নিয়ে, অনেকে এখন কমপ্লিট করে নাই, ও যার কারণে হচ্ছে আমরা আরও একটা দুইটা দিন এই ক্লাসটাতে থাকবো। এখন একটা করতে দিছি, এটা কমপ্লিট হলে আরেকটা করব, দেন আমাদের এটাতে শেষ হয়ে যাবে, মানে আমাদের HTML CSS শেষ হয়ে যাবে, তখন আমরা বুট স্টেপে যাব আর কি। ওকে, এবার বলেন, এবার যাদের প্রবলেম আছে, আমি যাদের প্রবলেম দেখে ফেলছি ওরা কাজ কন্টিনিউ করবেন, আমি এসে আপনাদের আর আমার আপনাদের কাজ দেখব। হ্যাঁ ইমন বলেন। হ্যাঁ আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, দেখেন। দেখান। স্যার হুম হুম
দেখতেছি। স্যার এই যে দেখছেন, এই যে এখানে আপনার এই যে ইয়াগুলো নিচ্ছি, এখানে তো পিটেক ইউজ করছিলাম আর কি, তো পিটেক ইউজ করে এখন এটা তো উপরে চলে যায়। তো আর আপনার এখানে ব্যাডিং ইউজ করলে, ব্যাডিং মার্জিন ইউজ করলে আপনার উপর থেকে নিচে নেমে যায় আর কি, উপর আপনি থেকে চলে আসে। আপনি এটা কি এখানে করা স্পেন ট্যাগ ইউজ করেন। স্পেনটেক? হ্যাঁ, স্পেন ট্যাগ ইউজ করে ডিসপ্লে ব্লক করেন। আচ্ছা স্যার, মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় কি স্যার, ওই যে আপনার এখানে প্যাডিং এ যে হুম যে হুম হুম। ইয়াগুলো ইউজ করছি এখানে সামার হাউস, এখানে প্যাডিং মার্জিন ইউজ করতে গেলে উপর থেকে নিচে নেমে যায়, কারণ আমি তো হ্যাঁ, ভিতর প্যাডিং থেকে নিতেছি আর কি। হ্যাঁ যেমন এই দিকটার ভিতর থেকে নিছি না, মানে ভিতরে তো আমি পিঠে বসাইছি, হ্যাঁ, কিন্তু বুঝতে মাঝে মাঝে পারছি। দেখা যায় যে প্যাডিং মার্জিন ইউজ মাঝে করলে মাঝে না, উপর এটা তো থেকে নিচে নেমে স্বাভাবিক। যায়। আপনি প্যাডিং যখন ইউজ করবেন, যখন আচ্ছা এই আমি তো, হ্যাঁ ডিপটাকে ধরে প্যাডিং ইউজ করবেন, ধরেন এখানে ধরেন এটা এক্স ডিপ, যে ইমেজের ডিপটা ধরেন এক্স ডিপকে ধরে যখন আপনি পি ট্যাগটাকে প্যাডিং করবেন, তখন হচ্ছে পি ট্যাগের ভেতর এক্সপান্ড হচ্ছে, আর যখন মার্জিন করতেছেন উপর থেকে কি নেমে যাচ্ছে সম্পূর্ণ। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমি তো ইমেজের ভিতরে করতেছি না, কিন্তু ইমেজটাই মানে নিচে নিচে নেমে দিতেছে, এটার কারণটা না কি? এটা ডিপ, মাঝে মাঝে এরকম হয়। ইমেজের ভিতরে না, আপনি ডিপে করতেছেন। হ্যাঁ ডিবি আর কি, আবার মানে ডিপ, এভাবে যদি ধরেন না একটা হয়, ডিপ নিলাম আর এভাবে কি। যদি না হয়, আপনি কি করতে পারেন, আপনি ইমেজের যে ডিপটা, ওইটাকে আপনি কি করতে পারেন, ইমেজের ডিপটাকে আপনি পজিশন রিলেটিভ করে, আর এখানে যে ট্যাগটা ইউজ করতেছেন, বা H1 ট্যাগ বলেন, পি ট্যাগ বলেন, হ্যাঁ, ওইটাকে অ্যাবসোলিউট করে আপনি কি করতে পারেন, এটাকে পজিশন করতে পারেন। দুইটা মেথডে করতে পারেন। একটা স্পেন ট্যাগ দিয়ে সহজে দেখেন স্পেন ট্যাগ দিয়ে হয়ে যায় কিনা। যদি না হয়, তাহলে আপনি কি ইউজ করবেন, পজিশন রিলেটিভ আর অ্যাবসোলিউট, এই মেথডটা ইউজ করবেন। আচ্ছা স্যার ঠিক আছে, আমি স্যার কোডে ঢুকতেছি আর কি, এই যে কোডিং এ ঢুকলাম। আপনি পি ট্যাগটাকে এখানে পি ট্যাগ লিখছেন না সব জায়গায়, পি ট্যাগের জন্য আপনি কোয়েরি সিএসএস লিখছেন না, ওইটাকে স্পেন করে দেন। হ্যাঁ স্যার, এটাকে স্পেন ট্যাগ করে দেবো হ্যাঁ, নাকি? এটাকে স্পেন ট্যাগ করেন, একটাকে করে দেখেন। এবার ওইখানে গিয়ে সিএসএস কোডটাকে স্পেন করে দেন। না, আপনি তো ইয়া লিখেন নাই। স্পেন ট্যাগে কিন্তু ইয়া ইউজ হয় না। এই যে স্যার, এই যে দেখছেন উপর ডিসপ্লে কিন্তু ব্লকই দেওয়া, এই যে আচ্ছা, ডিসপ্লে ব্লক করা ডিসপ্লে আছে, ব্লক দেওয়া। ও না সরি, ইনলাইন দেওয়া। ইনলাইন দেওয়া। ব্লক দিলাম, ব্লক দিলে তো স্যার ফুল হইতে যে, আচ্ছা, ব্লক দিলে full তো পুরোটা হয়ে যায় আচ্ছা, full। কোনো ডিসপ্লে ব্লক ট্রক কিছু ইউজ করি না, বাদ দেন ডিসপ্লে। আচ্ছা আমাদের ডিসপ্লে ব্লকের দরকার নেই, এটা তো এমনিতে লেফটে থাকবে, সো ব্লক ইউজ হ্যাঁ করব হ্যাঁ, না। এটা এমনিতে স্যার, এই যে অবস্থা, উপরে উঠে ব্লক কেটে যাচ্ছে, দিছি, ডিসপ্লে কেটে দিছি। উপরে উঠে যাচ্ছে। আচ্ছা, আপনি কি ইমেজের ক্ষেত্রে এখন কোনো স্যার মার্জিন ইউজ করছেন? উপরে উঠা যায় না, ইমেজটা পিছনে, ইমেজটাকে বড় করতে হবে একটু, তাইলে উপর থেকে ঠিক হয়ে যায়। না, ইমেজের মধ্যে মার্জিন আপনি করা। ইমেজে কোনো মার্জিন ইউজ করছেন কিনা দেখেন তো। উপরে ইমেজ ওয়ান কি লিখছেন? এই যে মার্জিন স্যার মার্জিন তো, 5 পিক্সেল মার্জিন দিচ্ছেন, সব দিক থেকে 5 পিক্সেল করছেন, সো আপনার তো টপ থেকে 5 পিক্সেল করার দরকার নাই, তাই না? তাহলে আপনি হ্যাঁ, হ্যাঁ। ইন্ডিভিজুয়ালি লিখেন, টপ থেকে তো দরকার নাই 5 পিক্সেল। যদি বটমে দরকার হয় বটমে ইউজ করেন, যদি লেফটে দরকার হয় লেফটে ইউজ করেন। এবার হবে। এখানে মার্জিন ইউজ করাতে, নাহলে পিটেক দিয়ে হয়ে যেত। এভাবে আলাদা আলাদা ভাবে না লিখে আপনি এক লাইনে লিখতে পারতেছেন মার্জিন, শর্ট এন্ড কোড লিখতে পারতেছেন, 4টা ভ্যালু একসাথে অ্যাড করে দিতে পারতেছেন, তাই না? ওটা প্র্যাকটিস হ্যাঁ। করেন। সো প্রথমটা হচ্ছে টপে 0 পিক্সেল, প্রথম ভ্যালু হবে টপে 0 পিক্সেল। তারপর হচ্ছে যে রাইটে কত পিক্সেল দিচ্ছেন আপনি, 5 পিক্সেল যা দিচ্ছেন আর কি, সেটা তো আপনি জানেন ভালো। তারপর হচ্ছে যে বটমে কত পিক্সেল, হ্যাঁ রাইট, ওকে ফাইন। এবার দেখেন, এবার হবে। স্যার হয় নাই, এই যে উপরেই আছে। আবার যান। আচ্ছা আমি ইয়াটাতে, চেক করেন, চেক করেন। দাঁড়ান,
আপনি এত স্ক্রলিং করেন কেন? কিচ্ছু বুঝতেছি, এত দ্রুত স্ক্রলিং করলে আমি দেখতেছি। ইমেজ 1 এ যান তো। স্যার এখানে স্যার স্পেনে প্যাডিং ইউজ করে দেখবো, প্যাডিং মার্জিন। না, স্যার padding- ব্যাকগ্রাউন্ড সাইজ, স্যার ব্যাকগ্রাউন্ড সাইজটা 100% দিতে বলেন, কভার না দিয়ে। ওইটাও দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড সাইজ 100% করে দেন তো দেখি। আরেকটা লাগবে স্যার স্যার, কাজ হয় নাই। আরেকটা লাগবে। 100%। স্যার এটা স্যার 100%। আমরা ব্যাকগ্রাউন্ড আরেকবার ইমেজে দিতে- দুইটা ডট ডট ইউজ করি না, ওনার এখানে তো নাই, এটা কি কোনো সমস্যা নাকি? না, ওনার ব্যাকগ্রাউন্ড, ওনার ইমেজটা ইয়া করে নাই তো। আমি তো এই সিএসএস ফোল্ডারের আরেকবার ভিতর আছে। 100% লেখা, আরেকবার 100% লেখা। ও আচ্ছা। স্যার এটার মধ্যে 100% আবার লিখবো? হুম, হ্যাঁ হ্যাঁ, দুইবার লিখতে হবে। আচ্ছা হাইট আর উইথ বোঝাচ্ছে আর কি। স্যার কাজ করে নাই। আচ্ছা, কাজ করতেছে না না? আচ্ছা, আবার যান দেখি। এখানে মার্জিন 40 পিক্সেলটা কেটে দেন তো। স্পেনে মার্জিন 40 পিক্সেল দিছেন যে, টোটাল মার্জিনটাই কেটে দেন। টোটাল মার্জিনটাই কেটে দেন। আসে নাই স্যার। আচ্ছা, প্যাডিংটা কেটে দেন তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে যাবে। স্যার প্যাডিং কাটলে তো আমি একটা ভিতর ঠিক থেকে তো আমি প্যাডিং নিতে চাইতেছি, তো এখন কি করবো? দাঁড়ান। এখন মার্জিন ইউজ করেন তো দেখি। মার্জিন টপ ইউজ করেন, কাজ করে কিনা দেখেন। কাজ করে নাই। স্যার এইচটিএমএলটা থেকে দেখা নিলে ভালো হতো, এইচটিএমএলটা ঠিক আছে। স্যার আমি কি পিছনে ব্যাকগ্রাউন্ড কি ইউজ করে মানে ইউজ করে নিব নাকি? এগুলা কি এটার ইউজ পিছনে? করছেন? আচ্ছা, ভালো কথা, এগুলা কি ইউজ করছেন? জি স্যার। এটা কি ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন না? হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, মানে মানে ইউজ করে পরে কেটে দিছি। ফার্স্ট ইউজ করছিলাম, পরে যেগুলো কমপ্লিট করে পরে ডিলিট করে দিছি। না না না, ওইটা বলতেছি না। এখানে আপনি তাহলে? ইমেজগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিছেন না? হ্যাঁ 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 ব্যাকগ্রাউন্ড ইমেজ। হয়েছে তো, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, আমি একটু করে চেক করে নিই। এই মেথডে আমি করছিলাম। বলে কথা আমারটা শুনবেন না। আমার স্ক্রিনটা একটু দেখেন। আমি আচ্ছা স্যার। আরেকটা নতুন জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, একটা নতুন সিএসএস। স্যার আমার একটু সমস্যা ছিল স্যার, এই সমস্যা সমাধান একটু করব ওয়েট করেন, বলছি। একটা শেষ হোক। সমস্যা একটা শেষ না হলে আর একটা কিভাবে? সমস্যা সমাধান করব বলছি। সবার অস্থির হওয়ার কিছু নেই, হ্যাঁ। যতক্ষণ সবার সমস্যার সমাধান না হবে ততক্ষণ ক্লাস স্লিপ হবে না, সেটা 6টার পরে হলো। এটা হচ্ছে যে আমাদের ডিজাইনটা, তাই না? এটা হচ্ছে যে আমার স্ক্রিন দেখা আচ্ছা। যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের হ্যাঁ স্যার ডিজাইনটা। দিতেছি। সো আমরা এখন নতুন একটা জিনিস দেখব, বাকি যারা কাজ করতেছেন তারাও একটা জিনিস দেখে নেন। ইমেজের উপর যদি আমরা কোনো কন্টেন্টকে দিতে চাই, ইমেজের উপর যখন কোনো কন্টেন্ট রাখি হ্যাঁ। আমরা, তখন দুইটা কন্টেন্টের মধ্যে কোনটা আগে পরে হবে? হ্যাঁ, দুইটা কন্টেন্ট। এখন ধরেন আমি যদি আমার এই কোডটাতে যাই, আমি নোটপ্যাড থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে যে আমাদের ইন্ডেক্স। এখানে দেখেন আমি কি করলাম, ইমেজ, এই যে ডিপ ক্লাস প্রজেক্ট কন্টেন্ট নামে একটা ক্লাস নিয়েছি, যেটার ক্লাস হচ্ছে যে এই যে প্রজেক্ট কন্টেন্ট নামে, যেটার মার্জিন দিয়ে দিছি 10 পিক্সেল, হাইট হচ্ছে 300 পিক্সেল। এটার পজিশন কি করলাম, রিলেটিভ করলাম।
পজিশন কি করলাম, রিলেটিভ করলাম, ওই যে পজিশন রিলেটিভ এবং অ্যাবসলিউট দিয়ে এই কাজটা করছি। পজিশন রিলেটিভ করলাম কোনটাকে, প্রজেক্ট কন্টেন্ট ডিপটাকে। এখন আমি একটু করে এগুলা ডিলেট করি, অফ করি, তাহলে বোঝাইতে সুবিধা হবে। এবার দেখেন এই যে এগুলা সব ইমেজ। কোন ইমেজগুলা, আমি এখানে index.html এ যে ইমেজগুলো ইউজ করছি ওই ইমেজগুলো, হ্যাঁ, index.html এ যে ইমেজগুলো ইউজ করছি ওই ইমেজগুলো। এবং এরপরে যখন index.html এর নিচে যখন স্পেন ট্যাগ দিচ্ছি তখন এটা কি হয়ে যাচ্ছে, ইমেজের নিচে চলে যাচ্ছে লেখাটা। আর যদি পি ট্যাগ দিই, দেখেন পি ট্যাগ যদি ইউজ করি তাহলে কি হচ্ছে, নিচে থাকবে, ইমেজের পরে থাকবে, ইমেজের পরে পি ট্যাগটা থাকবে। কারণ পি ট্যাগ হচ্ছে নিউ লাইন নিয়ে নেয় একটা। কই গেল, এই যে সামার হাউস, আচ্ছা এটার জন্য দেখা যাচ্ছে না, এটা 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 আসলে সরি, পি ট্যাগ এবং স্পেন ট্যাগের ক্ষেত্রে কি হচ্ছে, এটা নিচে চলে যাচ্ছে না। এখন আমরা কি করব, এটাকে আমাদের ইচ্ছা মতো কি করব, পজিশন করব। সো প্রথম অবস্থায় আমরা ইচ্ছা মতো পজিশন করতেছি, একটা ইমেজ নিলাম, ওই ইমেজটা হচ্ছে আমাদের এটা যে ইমেজটা দেখতেছেন, এবং এখানে হচ্ছে সামার হাউস, এটার নিচেও সামার হাউস আছে, যেহেতু ইমেজের ফুল ডিপ জুড়ে নিয়ে নিছে সেজন্য সামার হাউসটা ইমেজের ভেতরে চলে গেছে। আমরা কি করতেছি, যে প্রজেক্ট কন্টেন্ট, এই প্রজেক্ট কন্টেন্ট মেইন ডিপটাকে আমরা করে দিচ্ছি পজিশন রিলেটিভ, এবং এটার মার্জিন 10 পিক্সেল, চারিদিক থেকে 10 পিক্সেল করে আছে, যা চারিদিক থেকে 10 পিক্সেল করে আছে। এখন আমরা ইমেজের জন্য কোড লিখতেছি, ইমেজের জন্য কি কোড লিখতেছি, আমি কোডগুলো রিপিট করাচ্ছি না, কারণ হচ্ছে কোডগুলো আপনি বুঝবেন, আপনারা বুঝেন সেজন্য। উইথ হচ্ছে 100%, 100% মিনস হচ্ছে যে এখানে প্রজেক্ট কন্টেন্ট ডিপটা যত উইথ আছে তত 100%, আর এটার হাইট কত, 300 পিক্সেল, তাই না? এখানে হাইট দিছে 100%, তার মানে প্রজেক্ট কন্টেন্ট ডিপটা যত পিক্সেল দিবেন তত পার্সেন্ট এটা ফুল উইথ জুড়ে নিয়ে নিবে ইমেজটা। হ্যাঁ, এখানে দুইটা জিনিস, এই জিনিসটা আপাতত অফ, ডিলিট করে দেয়, এগুলো আবার লিখবো, হাইট এবং উইথ। এখন দেখেন ইমেজটা কিরকম দেখাচ্ছে। ইমেজের জন্য এই যে দেখছেন ইমেজটা সেট আপ হয়ে গেছে না, হয়েছে? কারণ আমি ইমেজের জন্য কোড লিখছি কি, উইথ হচ্ছে যে 100%, মানে প্রজেক্ট কন্টেন্ট ডিপটা যত পার্সেন্ট নিছি, এই প্রজেক্ট কন্টেন্ট ডিপটাকে মার্জিন 10 পিক্সেল করে দিছি, সেজন্য চারিদিক থেকে ও 10 পিক্সেল স্পেস নিয়ে নিল। তারপর হাইট দিয়ে দিছি, আর পজিশন রিলেটিভ অ্যাবসোলিউটের কাজ পরে করতেছি। আমাদের নরমালি এরকম, নরমালি হচ্ছে এইভাবে দেখাচ্ছে, এই যে এইভাবে। এখন আমরা এখানে প্রজেক্ট কন্টেন্ট ডিপের মার্জিন দিছি, হাইট দিছি, এবং ইমেজ যেটা দিছি ওই ইমেজের এই ডিপ জুড়ে, ফুল ডিপ জুড়ে থাকবে। এখন কাজ কি করব, এখন হচ্ছে স্পেন ট্যাগ, স্পেন ট্যাগটাও কি নিচে দেখা যাচ্ছে, নিচে দেখা যাচ্ছে। স্পেন ট্যাগটাকে আমরা এই জায়গায় সেট আপ করতে হবে, স্পেন ট্যাগটাকে। সেজন্য আমরা লিখতেছি প্রজেক্ট কন্টেন্ট স্পেন, প্রজেক্ট কন্টেন্ট কি করতেছি, স্পেন করতেছি, এবং এটার কিছু, এটার ফন্ট সাইজও দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিচ্ছি, সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে অ্যাবসোলিউট কথাটা একটু অফ করি, এই যে এরকম আসতেছে। এখন এটাকে আমরা এই জায়গায় সেট আপ করাবো। সো এই জায়গায় সেট আপ করাইতে গেলে আমরা লিখব কি, আমাদের মেন কন্টেন্ট যেটা আছে, এই যে মেন কন্টেন্ট, এটাকে পজিশন রিলেটিভ করে এটার এগেনস্টে করতেছি, রিলেটিভ করব, এবং এই যেহেতু স্পেন ট্যাগটাকে করতে যাচ্ছি, সো এখানে লিখব যে পজিশন অ্যাবসোলিউট। এখন এই স্পেন ট্যাগটা কিন্তু গায়েব হয়ে যাবে, দেখা যাবে না, এই যে এখানে চলে আসছে স্পেন ট্যাগটা, এদিকে চলে আসছে, তাই না? এখন এটাকে আমরা সেট আপ করবো, এটা কার এগেনস্টে ইয়া হবে, মানে অ্যাবসোলিউট হবে। এই ইমেজ ট্যাগটাকেও পজিশন অ্যাবসোলিউট করতে হবে, কারণ ইমেজ ট্যাগটাও কি চাইল্ড কন্টেন্ট, কার প্রজেক্ট এই ইয়ার সরি প্রজেক্ট কন্টেন্ট ডিপের চাইল্ড, সেজন্য এটাকেও কি করতে হবে, অ্যাবসোলিউট করতে হবে। ওইটার প্রজেক্ট কন্টেন্ট রিলেটিভ করে দিলে, এই যে মানে প্রজেক্ট কন্টেন্টটা হচ্ছে যে আমাদের ওই ডিপটা হচ্ছে যে প্যারেন্ট ডিপ, ওইটার উপর বেস করে এই দুইটাকে কি করতেছি আমরা,
পজিশন করতেছি কোনটার উপরে, প্রজেক্ট কন্টেন্ট ডিপের উপর স্যার আমি বেস বলতেছি করে যে আইএমজির ইমেজ বলতেছি আইএমজির ভিতরে রিলেটিভ করে দিলে পজিশন, করে দেখতে মানে পারি, আইএমজি ট্যাগের ভিতরে। করে দেখতে পারি কি হচ্ছে। সো এটাও করে দেখতে পারি রিলেটিভ। না, কারণ হচ্ছে যে এটা ইমেজের এগেনস্টে রিলেটিভ হচ্ছে, সো বাইরে চলে যাচ্ছে, এভাবে করা যাবে না। সো আমরা আবাগের অবস্থানে চলে যাই। এবার আমাদের কাজ হচ্ছে কি দেখেন, চলে আসছে আমাদের প্রবলেম সলিউশন। কোনো কারণে যদি আপনার ইমেজটা যদি ইমেজের নিচে যদি চলে যায় স্পেন ট্যাগটা, তখন আপনাকে একটা জিনিস লিখতে হবে। ধরেন ইমেজের উপর আপনি কোনো কিছু রাখতে যাচ্ছেন, ইমেজের ব্যাক এন্ডে চলে গেছে, তখন আপনাকে মানে ভিতরে একটা সিএসএস লিখতে হবে, যেটা হচ্ছে জেট ইন্ডেক্স মাইনাস জেট ইন্ডেক্স 1, জেট ইন্ডেক্স 1। ধরেন আমি এখন যদি চাই যে ইমেজটাকে কি, যদি আমি একটা জিনিস করে দেখি, আছে আছে হ্যাঁ স্যার। না কেন, আমি বলতেছি যে এই স্পেন ট্যাগটা, স্পেনের ভিতর যা আছে সবগুলা ইমেজের নিচে চলে যাবে প্রায়োরিটি বেসিসে। আমার দুইটা জিনিস আছে, একটার উপর একটা থাকবে, কোনটা উপরে থাকবে। হ্যাঁ, এটা তো এমনিতে নর্মালি চলে আসছে। যদি এরকম হয় একটা ইমেজের উপর আপনি কোনো টেক্সট লিখতেছেন, তখন দেখা যাবে যে টেক্সটটা কিন্তু নিচে পড়ে যায়। তখন আপনাকে কি করতে হবে, হয়তো আপনি ওই ট্যাক্সটাকে জেট ইন্ডেক্স প্লাস করে দিবেন, তাইলে হচ্ছে ইমেজের উপরে চলে আসবে, অথবা আপনি ইমেজ ট্যাগটাকে জেট ইন্ডেক্স মাইনাস করে দিবেন। মাইনাস করে দিলে ওইটা ট্যাক্সটের নিচে চলে যাবে। ঠিক আছে স্যার, যে কোনো ট্যাগ দিয়ে করা যাবে, মানে পি ট্যাগ, হ্যাঁ তারপরে সব পেন, ট্যাগ, সব ট্যাগের জন্য, লেবেল, এগুলো আছে। সব ট্যাগের জন্য। সো এইভাবে আপনি পজিশন, H1 অ্যাবসলিউট এবং রিলেটিভ দিয়ে এটা সলিউশন করবেন। হ্যাঁ, আপনাদের স্যার এটা আগে জানা থাকলে তো, হ্যাঁ, এত কষ্ট করে আপনাদের সিএসএস এর ফাইলের মধ্যে গিয়ে ইমেজ। আস্তে আস্তে জানবেন আর কি। আমি আরেকটা জিনিস দেখাই, এই জিনিসটা কনফিউশন হইতে পারে অনেকের কাছে, বা জেট ইন্ডেক্স প্লাস বা মাইনাস ইয়া নিয়ে। বুঝতে পারছি। W3 স্কুল, আমি এখানে জেট ইন্ডেক্স রিলেটেড কথাবার্তাগুলো নিয়ে আসি। জেট ইন্ডেক্স, তাহলে ভালোই বুঝতে পারবেন, আরো ক্লিয়ার হবে। ওইখানে তো অনেকগুলো ইয়ার মধ্যে আমি এই কাজটা করতেছি। সো এখানে দেখাই, স্যার রেকর্ডিং কি অন করা? হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং করা আছে। আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে ইমেজ আর একটা হচ্ছে কি টেক্সট। একটা কি ইমেজ আর একটা কি টেক্সট। নর্মালি কোনো কিছু কোনো সিএসএস না লিখলে দেখতে কেমন হবে, এইভাবে হচ্ছে একটার নিচে একটা, তাই না? আর যদি এখানে, তাহলে আপনাকে কি করতে হবে, এই ইমেজটাকে কি করতে হবে, যে কোনো একটাকে অ্যাবসলিউট ধরে অন্যটাকে রিলেটিভ ধরে কাজ করতে হবে, এই ধরনের, অথবা অ্যাবসলিউট করতে হবে। কোন একটা ডিবের এগেনস্টে অ্যাবসলিউট অথবা রিলেটিভ আমরা করে থাকি। তো এখানে যদি ধরেন যে আমরা ইমেজ ট্যাগকে যদি আমরা একটু করে উইথ হাইট করি, একটু সিএসএস লিখি, উইথ ধরেন যে 50% হাইট 100 পিক্সেল। দেখি এই কি করলাম, এই যে 100 200। সো এখন এই দ্য জ্যাট ইন্ডেক্স প্রপার্টিটা আমি এটার উপরে নিয়ে আসতে চাই, এটার উপর। সো তখন আপনি এখানে কি করবেন, পজিশন, যদি এই ইমেজ ট্যাগটাকে ধরে যদি পজিশন করেন, রিলেটিভ, আর যেহেতু H1 ট্যাগ, H1 ট্যাগের জন্য আপনি এটাকে বলবেন যে পজিশন,
অ্যাবসলিউট দেখি হয় না, আমি কি এখানে, আচ্ছা এখানে ভুল লিখছি না, কোথায় চলে গেছে, এই ইমেজের নিচে, কিন্তু এই ইমেজের নিচে। তো তখন আপনি যদি ইমেজটাকে নিচে নিয়ে যেতে চান, দুইটা জিনিস একসাথে হয়ে গেছে, পজিশন যখন অ্যাবসলিউট ইউজ করলাম তখন দুইটা জিনিস একসাথে হয়ে গেছে। সো আপনি যদি এটাকে নিচে নিয়ে যেতে চান তখন আপনাকে কি করতে হবে, হয়তো বা আপনি এখানে জ্যাট ইন্ডেক্স ইউজ করতে পারেন, জ্যাট ইন্ডেক্স -1। ইমেজটাকে -1 দেওয়ার অর্থ হচ্ছে ইমেজটা নিচে চলে যাবে, দেখছেন। আবার এখানে যদি ইউজ না করে জ্যাট ইন্ডেক্স -1 এখানে ইউজ করতে পারেন, অথবা আপনি নর্মালি এরকম দেখাচ্ছে, আপনি এখানে বলে দিতে পারেন যে জ্যাট ইন্ডেক্স +1 বা +1, দেখছেন দুইভাবে করতে পারেন, হয়তোবা -1 দিয়ে নিচেরটাকে উপরেরটাকে নিচে নিয়ে যাইতে পারেন, অথবা +1 দিয়ে নিচের জিনিসটাকে উপরে নিয়ে আসতে পারেন। এটা হচ্ছে জ্যাট ইন্ডেক্সের কাজ। যখন আপনি পজিশন করবেন বা কোনো জায়গায় ইমেজের নিচে আপনার টেক্সটটা চলে যাচ্ছে, এরকম হবে আপনাদের কাজ করতে গেলে, তখন আপনি কি করবেন, এটাকে ইমেজের উপরে নিয়ে আসার জন্য, যে সেটা বিশেষ করে আমরা স্লাইডারের ক্ষেত্রে হয় অনেক সময়, স্লাইডারে যখন যে কোনো জায়গায় আপনি যদি ইমেজ ইউজ করেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ না, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর আমরা লিখতে পারি, এটা ব্যাকগ্রাউন্ড। আর কোনো ইমেজের উপর যখন আমরা লিখতে যাব, কোন একটা ইমেজের উপর যখন আমরা লিখতে যাব, তখন আমাকে অবশ্যই জ্যাট ইন্ডেক্স ইউজ করতে হবে। অবশ্যই পজিশন করে তো আপনাকে এটাকে আপনার পছন্দ মতো জায়গায় সেট আপ করতে হবে, কিন্তু সেট আপ করলে তো হবে না, এটাকে আপনি যদি উপরে রাখতে চান, কোনো একটা ইমেজের উপর যদি আপনি কোনো কিছু লিখতে চান, তখন অবশ্যই আপনাকে কি ইউজ করতে হবে, জ্যাট ইন্ডেক্স +1 অথবা কি -1। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার বাকিরা স্যার আরো আছে তো, প্রবলেম তো শেষ হয় না, আরো আছে স্যার, বলেন। দেখাই দিচ্ছি স্যার, স্ক্রিন শেয়ার করতেছি। স্যার কন্টেইনার যে ট্যাগটা আছে ওইটা একটু দেখাই দিন আর একটু, এটা একটু ক্লিয়ার, মানে ক্লিয়ার হলে আর দেখাইতেছি। স্যার উইথ কিন্তু এগুলা কিন্তু 100% ইউজ করা, কিন্তু এই যে ফোনে যখন যাই, এই যে ফোনে গেছি, এগুলা তো 100% আসে নাই, কারণটা কি স্যার? কারণটা হচ্ছে আপনি ওইটার মিডিয়া কোয়ারি লিখেন নাই। ওকে, যান আপনার কোডে যান, নিচে আসেন, ওয়েট, স্যার এই যে এখানে কি লিখতে হবে? দাঁড়ান, ম্যাক্সিমাম ওয়েট 600 পিক্সেলের, নিচের গুলো হচ্ছে আপনার এটা কাজ করবে। ওকে ফাইন, তারপর নিচেরটা দেখি তো, এই এখানে 600 না তো, মিনিমাম 768, না 600, ঠিক আছে ঠিক স্যার আছে। নিচে আছে তো, স্যার নিচে আছে তো, এটা হচ্ছে ডেস্কটপ ট্যাব স্ক্রিন। হ্যাঁ নিচে আসেন, নিচে আপনার এসটিএমএলটা দেখি। স্যার এইচটিএমএল কোনটা দেখবেন? এখানে তো আপনি কোনো জায়গায় বলে দেন না, এখানে তো আপনি ক্লাস এইচ বক্স ইউজ করছেন, তাই না? আপনি কি এখানে ইউজ করছেন কোল এমডি 12, এখানে তো কোল এমডি 12 উপরে ইউজ করছে, কিন্তু এই প্রত্যেকটা ডিবের হাউস নিচ্ছেন ক্লাসগুলা, এই যে হাউসের ভিতর কি এইচ বক্স, হ্যাঁ, এগুলো আপনি নিজে ডিফাইন করে দিয়েছেন। আপনি এটা কিসের উপর করেন নাই, যে কোল 12 যে প্যাটার্নটা আপনি তৈরি করছেন, ওই প্যাটার্নটা আপনি ইউজ করেন নাই, বুঝতে পারছেন? আমি আপনাকে দেখাই এবার, যেহেতু এটা আমার আগের করা ছিল, সো আমার স্ক্রিনটা দেখেন, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। বাকিদের যাদের এই প্রবলেমগুলো থাকবে তারা ওই সলিউশনগুলো করে নেবেন। এই যে দেখেন, আমি এখানে একটা ডিপ নিছি, কি কোল 3, তাই না?
দেখতেছেন ইমন, হ্যাঁ এখানে একটা হ্যাঁ স্যার কোল দেখতেছি। 3 ডিপ নিয়েছি, তার মানে হচ্ছে যে এই কোল 3 ডিপটা হচ্ছে যে আমার এই যে একটা এখানে 4টা ডিপ থাকবে। এখানে কয়টা ডিপ থাকবে? 4টা ডিপ হ্যাঁ থাকবে। 4টা। তাহলে প্রত্যেকটা ডিপের কলাম কয়টা, কত করে দিলে 4টা হবে? 12 কে যদি আপনি 4 দিয়ে যদি ভাগ করেন তাহলে কত হলো? 3, তাই না? প্রত্যেকটা কলামের কলাম হবে যে 3 করে। সো এটা হচ্ছে, সেজন্য আমরা একটা ডিপ দিচ্ছি যেটার কলাম হচ্ছে কি 3। হ্যাঁ, আর কোলাস 6 হচ্ছে যে আমি চাচ্ছি যে এটা যখন মোবাইল ডেস্কটপ সরি ট্যাব ভিউতে যাবে, দুইটা করে কি দেখাবে? কলাম দেখাবে, দুইটা করে। সো দুইটা করে ডিপ থাকবে, আর দুইটা ডিপ যদি থাকে তাহলে প্রত্যেকটা ডিপের কলাম হবে 6। সেজন্য এখানে কোল 6 দিছি। এটা দিয়ে মূলত রেসপন্সিভের কাজটা হচ্ছে। আর এই ধরনের কোনো কোডই আপনি আপনার ইয়াতে নোটপ্যাডে লিখেন নাই। এটার ভিতর আমি প্রজেক্ট কন্টেন্ট নামে একটা ডিপ নিয়েছি, যে প্রজেক্ট কন্টেন্ট। শুধু প্রজেক্ট কন্টেন্টে দেখেন এখানে কোনো উইথ ইউজ করি নাই, এখানে শুধু হাইটটা বলছি। হ্যাঁ, এরপরে যদি যাই প্রজেক্ট কন্টেন্টের ভিতর ইমেজ আর স্পেন। সো আপনি এই ধরনের কোনো ডিপ আপনি কি করেন নাই, লিখেন নাই। বুঝতেছেন? আপনি কি করছেন, আমাদের আগের যে মেথড ছিল, আগের যে প্যাটার্ন ছিল, যে প্রজেক্ট কন্টেন্ট একটা ডিপ নিব, ওইটার ভিতর হাইট উইথ ফিক্সড করে দিব, ওইভাবে লিখে গেছেন। স্যার আবার একটু বোঝান তো, ক্লিয়ার হতে পারেনি বিষয়টা। আপনি যে এখানে যখন আপনার কি নিতে হবে, আপনি রেসপন্সিভ করতে যাবেন, অবশ্যই আপনাকে কলাম ইউজ করতে হবে। হ্যাঁ, এখন আপনি একটু চেক করেন, আপনার কিন্তু যে ডিপগুলো নিছেন ওগুলাতে কোল 3 বা কোল 6 এই ধরনের আলাদা আলাদা কলাম ডিপ তৈরি করেন নাই। ডিপ তৈরি করছেন যেগুলো হ্যাঁ হচ্ছে স্যার আমি 12 যেগুলা ফুল মানে ফুল ইউজ না, করছিলাম। ফুল উইথ ইউজ করছেন, ঠিক আছে। যে ডিপগুলো তৈরি করছেন, এই ডিপটা, এই ডিপটা, এই ডিপটা, এই ডিপটা, 4টা ডিপ যেগুলো তৈরি করছেন ওগুলো আপনি নিজস্ব কোড লিখছেন। হ্যাঁ, সেগুলোতে আপনি কি করেন নাই, কোল 3 কোল S6 এগুলো লিখেন নাই। বুঝতে পারছেন? ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ এগুলা না লেখার কারণে কি হচ্ছে, আপনার এগুলা নিজস্ব একটা কোড হয়ে গেল, আপনি এই স্ট্রাকচারটা ফলো করতেছেন না। ও আমার এখানে হচ্ছে আলাদাভাবে লিখছি হ্যাঁ রেসপন্সিভ। বুঝতে পারছি। এখন আমার ভুলটা বুঝতে রেসপন্সিভের কোড হচ্ছে এটা, আমার আলাদাভাবে লিখছিলাম। সো আপনার এই যে এখানে তো সব কোল, তাই না? আপনি বলতেছেন যে ভাই আমি এখানে কোল উইথ 100% দিলাম। এখানে কি বলতেছে, ক্লাস ডট ক্লাস স্টার মিন্স হচ্ছে ক্লাস অল। অল যেগুলা কোল পাবে ওদের ডিপগুলার যত সাইজে থাকুক না কেন, মোবাইল ভিউতে গেলে কত করে দেবে, 100% করে দেবে। 100%, কিন্তু হ্যাঁ। আপনার ওইখানে তো কোল নামে কোনো কি নাই, ডিপ নাই, তাহলে ও কিভাবে মোবাইল ভিউতে গেলে 100% করবে? সো আপনার যেটা করতে হবে, আপনি ডিপ আবার ডিপ নেবেন। এখানে ডিপ প্রত্যেকটা ডিপের কলাম হবে যে 3 করে, কলাম বুঝতে 6 পারছি করে। স্যার ভুলটা। হ্যাঁ, এরপরে এখন আপনি 4টা ডিপ নিলেন। এই 4টা ডিপ যখন নিচ্ছেন তখন এটা মোবাইল ভিউ, ডেস্কটপ ভিউ সবগুলোর জন্য কাজ করবে, কারণ এটার জন্য আপনি কোড লিখে রাখছেন এখানে। হ্যাঁ, আর যদি আপনি স্পেসিফিকভাবে এভাবে প্রজেক্ট কন্টেন্ট লিখে যদি উইথ হাইট নিজে ফিক্সড করে দেন, সেই ক্ষেত্রে এই কোডগুলা কাজ করবে না। হ্যাঁ বুঝতে পারছি স্যার। কন্টেইনার ট্যাগ টেনের একটু হুম, কনফিউশন আছে, এটা একটু মানে কন্টেইনার ট্যাগ যেটা আর কি। আচ্ছা, কন্টেইনার আমরা কি করি, কন্টেইনারে ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি দেখি, আচ্ছা এটাতে না, ধরেন আমি ইয়াতে যাই, পেন্টিং সার্ভিস uai.com, এটাতে যাচ্ছি। এটাতে দেখেন এই পাশেও কিছু ব্ল্যাঙ্ক স্পেস আছে, এই পাশেও কিছু কি আছে, ব্ল্যাঙ্ক স্পেস আছে না, আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ তো তাইলে এই হ্যাঁ। উইথটা কত, 80% না? হ্যাঁ ঠিক আছে। সেজন্য আমরা একটা কন্টেইনার নিয়ে রাখবো, মানে কন্টেইনার নামে একটা ডিপ নিয়ে রাখবো, যে ডিপের উইথ হবে 80%। যেখানে আমার কন্টেইনার ইউজ করতে হবে, যেখানে আমার এই ধরনের ডিপ দরকার হবে, মানে দুই পাশে স্পেস থাকবে, হ্যাঁ, তখন আপনি ধরেন আপনি কোল 12 নিয়েছেন। আমি সাপ্লাইন টেক্সটে যাই, তাহলে বুঝাইতে পারবো। স্যার আমি কিন্তু এতে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করি, এতে কোনো প্রবলেম হবে না কিনা না না, প্রবলেম নাকি এটা ইউজ করতে হবে? না, প্রবলেম কোনো কিছু না, আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন ওটাতে করবেন। যেমন ধরেন আমি গত ক্লাসে এটা স্লাইডার পর্যন্ত গেছিলাম। আমি একটা জিনিস দেখাই,
ইন্ডেক্স 1 এটা স্লাইডার পর্যন্ত গেছিলাম, এই যে এটা স্লাইডার পর্যন্ত গেছিলাম। এরপরে ধরেন আমি আরেকটা ডিপ নিচ্ছি, ধরেন আরেকটা সেকশন নিচ্ছি, সেকশন। এই সেকশনের ভিতর একটা ডিপ নিব, যে ডিপের ক্লাস হবে ফুল উইথ জুড়ে থাকবে কোল 12 এবং কোল এস 12, এবং আমি চাচ্ছি ফুল উইথ জুড়ে তো থাকবে ডিপটা, কিন্তু ডিপের দুই পাশে কি থাকবে, স্পেস থাকবে। হ্যাঁ, সেজন্য আমি এখানে উপরে আগে থেকে আমার নিতে দরকার হয়, সেজন্য এই মার্জিন কন্টেনার উইথ 80% দিয়ে আমি একটা কন্টেনার ডিক্লেয়ার করে রাখছি। কারণ হচ্ছে যে যদি আমার কোনো এই টাইপসের দরকার হবে, দুই পাশে ব্ল্যাঙ্ক থাকবে, এই দরকার হবে, তখন ইউজ করার জন্য এই ডিপটা আগে থেকে লিখে রাখছি, সব জায়গায় এটা ইউজ করব। ক্লাস কন্টেনার ঠিকঠাকভাবে লিখতেছি, কন্টেনার, ওকে ফাইন। এখন আমার এই ডিপটা কিন্তু 80%, প্রথমটা কিন্তু উইথ হচ্ছে যে এখানে যখন কোল 12 দিছি ফুল উইথ নিয়ে নিছে, ওই ফুল উইথের উপর বেস করে মানে 100%-এর উপর বেস করে এই কন্টেনারটা 80% নিচ্ছে। আমি এখানে কিন্তু কন্টেনার ডিক্লেয়ার করি না, এটা বাদ দিয়ে এটা লিখতে হবে, এটার ভেতর আমি কন্টেনার ডিক্লেয়ার করতেছি। যদি এটা বাদ দিয়ে যদি আমি কন্টেনার লিখতাম, তাইলে এটা আমার রেসপন্সিভের ক্ষেত্রে প্রবলেম হইতো, বিভিন্ন আমার রেসপন্সিভটা ফুলফিল বা অ্যাকুরেট হইতো না। হ্যাঁ, তিনটা ডিভাইসে দেখা যাচ্ছে কোনো একটা ডিভাইসে প্রবলেম ফেস করতে হইতো আমাকে। সেজন্য আমি কি করতেছি, এখানে কোল 12 নিয়ে আমি আগে প্রথমে একটা ফুল উইথ দিয়ে নিলাম, ফুল উইথ দেওয়ার পরে ওই এটা 100%-এর উপর বেচ করে আমি কি করতেছি, একটা কন্টেনার নিচ্ছি, সেটা 80% হতে পারে, সেটা 50% হতে পারে। হ্যাঁ, সেটা তখন আর ফুল স্ক্রিনের উপর, ফুল রেসপন্সিভের উপর ইমপ্যাক্ট ফেলবে না, তখন সেটা শুধুমাত্র এই ডিপটার উপর ইমপ্যাক্ট ফেলবে, মানে ফুল আপনার কোডের ইমপ্যাক্ট ফেলবে না। সো ডিপ কন্টেনার নিলাম, আর একটা ডিপ নিচ্ছি, কারণ তো এই কন্টেনারে বলেন সব কিছুতে কোনো হাইট দেওয়া নাই, কোনো কালার দেওয়া নাই, সো আমরা তো বুঝতে পারবো না যে কি হচ্ছে। সো এখানে ধরেন আমি এখানে কন্টেন্ট নামে দিচ্ছি। সো এই কন্টেন্টের জন্য যদি আমি এখানে কোড লিখি, স্লাইডারের পরে ডট মেন সরি কন্টেন্ট কন্টেন্ট এখানে হচ্ছে একটা হাইড ইউজ করি, ধরেন যে 100 পিক্সেল, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে ধরেন ব্ল্যাক। দেখেন এটা আমার 80% পর্যন্ত ব্ল্যাক হবে। সেভ করে নিই, দেখছেন হ্যাঁ স্যার, কেন? এটা এটা শুধুমাত্র এই কন্টেনারটা ইউজ করার কারণে, কন্টেনার ইউজ করছেন। হ্যাঁ, শুধু এই কন্টেনারটার কাজ করছে কি, কন্টেনারটা কাজ করছে শুধু আমাকে 80% দিছে, কি করে দিছে, এটাকে সেন্টার করে দিছে, কন্টেনার কাজ হচ্ছে এটাই। কিন্তু আমার এই ডিপটা ফুল উইথ জোরে নিয়ে রাখছি, যার কারণে আমি যে ডিভাইসে যাই না কেন, ইনস্পেক্ট করি, যে ডিভাইসে যাই না কেন, আমার কোনো ডিভাইসে আমার প্রবলেম ফেস করতে হবে না। দেখেন আমি যে মোটো G4 একদম ছোট ডিভাইসে গেছি, প্রবলেম নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, আর কোন? আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন। হ্যাঁ, আরেকটা কোশ্চেন। আচ্ছা, ধরুন স্যার আমি কোল নিলাম 8% এর একটা কোল, এখন আমি মানে মিডিয়ালে আনতে চাইতেছি আর কি, নিজের মন ইচ্ছা মতো, এটা কি সম্ভব, পসিবল? মানে কোল এড নিয়ে মানে না না না, আপনি এরকম হ্যাঁ, করবেন হ্যাঁ। না, এরকম মনের ইচ্ছা মতো করতে গেলে সমস্যা আছে। মনের ইচ্ছা মতো করতে গেলে রেসপন্সিভ অ্যাকুরেট রেসপন্সিভ হবে না, ফুলফিল রেসপন্সিভ হবে না। আপনি কোল 12 মানে এটাকে কোল সবসময় মানে ডিপ ইউজ করে ইয়ে করতে হ্যাঁ হবে না? হ্যাঁ হ্যাঁ, সবসময় এটা করবেন, ডিপে করতে হবে। এটাকে যদি আবার ইচ্ছা মতো প্যাডিং মার্জিন দিয়ে নিজের মতো করতে চান, তাহলে প্রত্যেকটা স্ক্রিনে আপনাকে কাজ করতে হবে, সেটা অনেক জটিল হয়ে যাবে। মানে যে কাজটা আপনি 5 লাইনে করতে পারবেন, সেই কাজটা আপনার 20 লাইন ইউজ করতে হবে, আরো জটিল হয়ে যাবে। নেক্সট, এবার হ্যাঁ, বুঝতে পারছি। নেক্সট কার প্রবলেম বলেন? ফাতেমা, তাহমিনা, জি স্যার, স্ক্রিন শেয়ার করছি। কাউসার মাহমুদ কই? কি রাগ করে ফেলছেন নাকি কাউসার মাহমুদ, নাকি ইলেকট্রিসিটি চলে গেছে, কোনটা? স্যার দেখতে পাচ্ছেন? হুম, বলেন, প্রবলেম বলেন।
দেখেন এখানে ওই যে প্রজেক্ট একটা নিলাম। আপনিও তো সেম কাজ করছেন মনে হয়। হ্যাঁ, নিচে জি আসেন। স্যার, আমি মানে সেম। ওইটা বুঝতে পারছি, মানে ইমেজের ক্ষেত্রে ওইটা হয়েছে, কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমি বুঝতেছি না স্যার। ইমনকে ওই যে যতগুলা কথা বললাম সব ব্যাকগ্রাউন্ডের মধ্যে প্রবলেম যে, তো আপনারও আছে। জি স্যার, আগে মানে আগে যেগুলা বলছেন ওগুলা বুঝছি, বাট এখানে আমার এই প্রবলেমটা হইতেছে কোনটা? স্যার। ওই যে স্লাইডারের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলাম, এখানে আরেকটা বক্স নিছি যে স্লাইডার বক্স, এখানে আবার এস টু ট্যাগের মধ্যে স্প্যানের মধ্যে বিয়ারটা ফেলাইছি, আর ওইটা হচ্ছে আর মানে হ্যাঁ, কি বুঝতে বলে, পারছি। আর্কিটেক্ট পরে ওইটা, এটা S2 এর মধ্যে রাখছেন। আচ্ছা, হ্যাঁ ব্রাউজারে কি দেখাই ওটা দেখান। আচ্ছা কই, স্যার এটা মনে হয় উপরে আসছে, এটা পাই না, কিন্তু যখন স্লাইডারের সরি ইমেজের ইয়েতে যখন হাইটটা বাড়াচ্ছি মানে মার্জিনটা, তখন স্যার নিচে চলে আসতেছে ইমেজটা, পুরো ওকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা। ওকে 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 ফাইন। আবার পজিশন যখন ইউজ করতেছি তখন মানে ওই কি বলে এটা, মেনুটা আসতেছে না, ওই যে হেডারটা আর কি। রাখেন স্যার, আমি একটু দিচ্ছি, দেখেন আপনি। রিলেটিভ, বেশি জটিল করে ফেলছেন। এই দেখেন, পজিশন, এই দেখেন, পজিশন রিলেটিভ অ্যাবসলিউটে যাইতে হবে না, আমি দেখাচ্ছি, আপনি আমার স্ক্রিন দেখেন, যেহেতু আমার এই কাজটা আগে করা ছিল দেখতেছি, সো কাজটা দেখাতে আচ্ছা সুবিধা হচ্ছে, বুঝাইতেও সুবিধা হচ্ছে। আমার স্ক্রিনটা দেখেন, এই যে দেখেন, আমি এখানে কি বিআর আর্কিটেক্টটা নিয়ে আসছি না সেন্টারে। জি স্যার। ওকে ফাইন, সেন্টারে নিয়ে আসছি, সেটা 3টা ভিউ চেক করে নিই আসলে ঠিকঠাকভাবে দেখাচ্ছে কিনা। এই যে ঠিকঠাকভাবে দেখাচ্ছে, আমি ট্যাব ভিউতে যাই, এখানেও ঠিকঠাকভাবে দেখাচ্ছে, তাই না? ওকে, এখন দেখি আমি এটার জন্য আসলে কি ধরনের কোড লিখছিলাম তখন। এক এক সময় তো এক এক ধরনের কোড লিখি, তখন কীরকম লিখছিলাম দেখেন। আমি ইন্ডেক্সে যাচ্ছি, কিচ্ছু করে নেই, স্লাইডার নামে একটা ডিপ নিয়েছি। হ্যাঁ, স্লাইডার ডিপে, এই যে স্লাইডার ডিপের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছি, আর ব্যাকগ্রাউন্ড সাইজ 100 দিয়ে দিলাম। কাভার দিতে পারে অনেক সময় 100 দিই, যেটা দিয়ে আপনার অ্যাডজাস্ট হয়। সো এখানে 100 দিছি, মানে হাইট উইথ 100%। এই স্লাইডার ডিপটার ভেতরে আমি জাস্ট S2 নিলাম। S2-র ভেতরে কি, S2 মানে হচ্ছে ফুল, আর বিআরটাকে স্প্যান ট্যাগের ভিতর রাখছি। কেন বিআরের স্প্যান ট্যাগের ভেতরে রাখার একটাই কারণ আছে, এই বিআরের চারিদিকে একটা যে বক্স, ওই বক্সটা ক্রিয়েট করার জন্য আমি স্প্যান ট্যাগের ভিতর রাখছি, যে অন্য কোনো কারণ না। আর এই S2-র যে এটা হচ্ছে S2 ট্যাগের ভিতর আছে। এটা কোথায় আছে? S2 ট্যাগের ভিতর। এই যে দেখেন, S2 ট্যাগের ভিতর আমি কি বিআর আর্কিটেক্টের বিআরটা শুধু স্প্যান ট্যাগের মধ্যে রাখছি। এবার আসে সিএসএস কোড আসে, এখানে কি করছি, স্লাইডার স্প্যান ট্যাগটাকে কি করছি, ফন্ট সাইজ বাড়াই দিছি, কালার হোয়াইট করে দিছি, প্যাডিং 20 পিক্সেল করে দিছি। এই প্যাডিংটা যদি কমাই দিই, বক্সটার সাইজ কমে যাবে। আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিছি, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক কালার। এটা এই যে এটার সাইজ কমে গেছে না, ছোটো হয়ে গেছে না? কেন? আমি এই স্প্যানের যত বিআর প্যাডিং যত ইউজ করতেছি তত বড় হচ্ছে। সো আমরা 20 পিক্সেল দিলাম এখানে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার RGBA কোড দিলাম। RGBA কোড মিনস হচ্ছে যে RGB হচ্ছে যে এটা ব্ল্যাক কালার দিছি, আর হচ্ছে অপাসিটিটা কমাই দিছি, ফুল ব্ল্যাক হচ্ছে না। হ্যাঁ, ফুল ব্ল্যাক হবে না, সো অপাসিটি কমাই দিলাম। এখানে জাস্ট কি করলাম, স্লাইডার S2-তে কি করলাম, এই যে S2 ট্যাগের মধ্যে কই গেল, এই যে S2 ট্যাগের মধ্যে আমরা যেটা করছি, এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিছি, আর কালার হোয়াইট করে দিছি, এইটুকু কাজ। তো
মাঝখানে আসলো কেমনে? হুম তো এটা সরাসরি মাঝখানে চলে আসছে, এটার জন্য কি? আছেন, এবার আসি এটা মাঝখানে আসলো কেন, রেসপন্সিভে যাই। আমরা স্লাইডার নিয়ে কথাবার্তা বলতেছি তাই না? স্লাইডারে দেখেন, স্লাইডারে যখন স্লাইডারের যখন ইয়াতে যাচ্ছে, মোবাইল ভিউতে যাচ্ছে, তখন হাইড করে দিচ্ছি কত, 300। এখানে দেখেন স্টাইল ডট সিএসএস এর স্লাইডারে কোনো হাইট ইউজ করে নেই, শুধু ব্যাকগ্রাউন্ড কালার ইমেজ এবং সাইজ ইউজ করছি। কেন ইউজ করি নাই? যদি এখানে যখন আমি ধরেন হাইট 500 করে দিই, সেটা মোবাইল ভিউতে গিয়েও 500 অনেক বড়, সেটা ডেস্কটপ ট্যাব স্ক্রিনে 500 হইলে অনেক বড় হয়ে যাচ্ছে, এই লেখাটা তখন সেট আপ করা টাফ হয়ে যাবে আমার। হ্যাঁ, তাই আমি একটা বুদ্ধি করে যেটা করলাম সেটা হচ্ছে এই স্লাইডারের যে হাইটটা সেটা আমি প্রত্যেকটা মিডিয়া কোয়ারিতে আলাদা আলাদাভাবে লিখছি। যে যেমন ধরেন মোবাইল স্ক্রিনে যখন যাচ্ছে তখন হাইট হচ্ছে কত, 300 পিক্সেল। হ্যাঁ, এবং প্যাডিং দিচ্ছে 120 পিক্সেল। আমি কীরকমভাবে করতেছিলাম তখন, আচ্ছা নিচ থেকে যাই, নিচ থেকে গেলে তাহলে বুঝতে পারবেন। এখানে স্লাইডারে ডেস্কটপ স্ক্রিনের জন্য স্লাইডার হাইট হচ্ছে 500 পিক্সেল, প্যাডিং টপ হচ্ছে কত, 250 পিক্সেল, S2 ট্যাগ দিচ্ছি। এখন আমি যদি এখানে বলি যে হাইট হচ্ছে 400 পিক্সেল, হাইট হচ্ছে 400 পিক্সেল, দেখেন আমার এটাতে চেঞ্জ হয়ে যাবে, হাইট 400 পিক্সেল হয়ে যাবে। এই যে দেখছেন, এখন আমি এটা ডেস্কটপ স্ক্রিন দেখে আমি এটাকে কি করতেছি, রিসাইজ করতেছি। এখানে টপ 250, এখানে আমি 200 দিচ্ছি। এটাকে সেট আপ এইভাবে করতেছি। ওকে, 200 পিক্সেলে ঠিকঠাক আছে। এখন এটা ট্যাব ভিউতে যাব, ইনস্পেক্ট করলাম, ট্যাব ভিউতে আসতেছি, এটা ট্যাব ভিউতে। এখন ট্যাব ভিউতে আমি সেট আপ করার জন্য কি করতেছি, আমার এখানে মিডিয়া কোয়ারি ট্যাবে যাচ্ছি, এই যে ট্যাব ভিউতে, ট্যাব ভিউতে বলতেছি যে এটার হাইট হচ্ছে 300 পিক্সেল আর প্যাডিং টপ হচ্ছে এত পিক্সেল, আমি নিজেই ফিক্সড করে দিচ্ছি। আর যদি ফিক্সড না করতাম কি হইতো, এটাও আমি ফিক্সড করব না, এটাও ধরেন আমি ফিক্সড করব না, তাহলে হচ্ছে আমাদের ডেস্কটপ স্ক্রিনে যেটা লিখতেছি ওটা সবগুলাতে কাজ করবে। তখন কিরকম দেখা যায়, সবগুলাতে কাজ করলে একটা সমস্যা হয়। এই যে দেখেন, এই যে বিয়ার ট্যাগটা কোথায় চলে আসছে, আচ্ছা সরি, এটাতে শো করতেছে না, কারণ হচ্ছে যে আমি স্পেসিফিক ভাবে করে ফেলছি, আরো স্পেসিফিক। যেমন ধরেন যে আমি এই জিনিসটাও বাদ দিলাম আপাতত, বুঝাচ্ছি। নর্মালি আমাদের ইন্ডেক্স আমরা কীরকম রেখি, স্টাইল ডট সিএসএস এর মধ্যে স্লাইডারের মধ্যে হাইট দিয়ে দিই, তাই না? হাইট দিয়ে দিই, তাই তো? এই কথাবার্তা বলেন না, হাইট দিয়ে দিই। জি স্যার। 500 পিক্সেল হাইট দিয়ে দিলাম, এবং এই 500 পিক্সেলের উপর ফিক্সড করে আমরা কি করি, ডিজাইনটাকে সেট আপ করি। 500 পিক্সেল দিয়ে দিলাম, সো এখানে আমাদের হাইট হচ্ছে যে 500 পিক্সেল। এটা কিন্তু উপরে উঠে আছে, তাই না? এখানে আছে, তাই না? এটাকে আমি প্যাডিং দিয়ে নিচে নামাবো। তাহলে ধরেন আমি এখানে লিখতেছি যে S2 এর মধ্যে ধরেন আমি লিখতেছি যে প্যাডিং টপ, যেহেতু 500 দিছি তাহলে 250 মতো দিন, তাহলে আমাদের সেন্টারে আসবে। এই যে সেন্টার আসলো। এখন এটাকে অন্য ভিউতে দেখেন, এখানে যখন ডিক্লেয়ার করি সেটা গ্লোবাল, তিনটা স্ক্রিনের জন্য কি সেম কাজ করবে, গ্লোবাল বলা যায়। আর যখন আমরা কোনো মিডিয়া কোয়ারির ভিতরে সিএসএস কোড লিখি, কোনো ক্লাসকে লিখি, সেটা হচ্ছে লোকাল, মানে শুধু ওই স্ক্রিনের জন্য কাজ করবে, অন্য স্ক্রিনের জন্য কাজ করবে না। এটাকে আমি অন্য স্ক্রিনে যাই, কোথায় চলে আসছে, ট্যাব স্ক্রিনে, মোটো G4 এ। অনেক লম্বা হয়ে যাচ্ছে না, দেখতে খারাপ দেখা যাচ্ছে না? এটা 500 পিক্সেল তো মোবাইল স্ক্রিনের জন্য এত সুন্দর দেখায় না, তাই না? আবার ট্যাব স্ক্রিনও মোটামুটি ঠিক আছে, বাট মোবাইল স্ক্রিনের জন্য বাজে দেখাচ্ছে, এত লম্বা। হ্যাঁ, ধরেন আপনি চাচ্ছেন, এরকম চাচ্ছেন না, আপনি আরো সুন্দর করে দেখাইতে চাচ্ছেন। হ্যাঁ, তখন আমরা এরকম যখন আরো স্পেসিফিকভাবে জিনিসটা আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে চাই, তখন আমরা কি করি, আলাদা আলাদা মিডিয়া কোয়ারিতে লেখা স্টার্ট করে দিই। তখন আমি সেজন্য এখানে কি হাইটটা এখানে ফিক্সড করি নাই, এবং এখানে এই যে প্যাডিং টপটাও এখানে লিখি নাই। আমি কি করছি, প্রত্যেকটা স্ক্রিনের জন্য আলাদা আলাদাভাবে লিখছি।
আমি ট্যাব স্ক্রিনে আসি, এখানে দিয়ে দিই। এখানে স্লাইডারের জন্য ধরেন আমরা 500 পিক্সেল দিলাম এবং এখানে হচ্ছে যে ধরেন 250 দিলাম। এটা হচ্ছে আমার মোবাইল ভিউর জন্য, সরি ডেস্কটপ ভিউর জন্য। তাহলে কীরকম দাঁড়াচ্ছে, আমার ডেস্কটপ ভিউতে এইভাবে দেখাচ্ছে। এখন যদি ট্যাব ভিউতে যাই, ট্যাব ভিউতে কিন্তু কোনো হাইট নাই, কারণ হচ্ছে যে আমি যখন স্পেসিফিকভাবে লিখে ফেলছি শুধু ডেস্কটপের জন্য এই জিনিসটা কাজ করতেছে, অন্য ভিউগুলোর জন্য কাজ করবে না। সো আমি এটাকে কপি করে যদি এই জায়গায় দিই এবং এখানে বলে দিচ্ছি যে ধরেন 300 পিক্সেল হবে, আর এদিকে হচ্ছে যে 120 মতো দেখাইছিলাম, তখন ধরেন 120। আমি সেভ করলাম এবং হচ্ছে যে আমি এই স্ক্রিনটাতে দেখি, এই যে খুব সুন্দর করে আসছে না, আসছে। এবার মোবাইল ভিউতে যাই, এবার মোটো জয়4 যাই, এখানেও কিন্তু উল্টাপাল্টা, কারণ হচ্ছে এটার জন্য তো আমরা লিখি নাই। এখন আপনি মোবাইল ভিউর জন্য লিখেন, মোবাইল ভিউর জন্য। স্যার এভাবে কি প্রত্যেকটা সেকশনের জন্য মোবাইলে বা ডেস্কটপে বলে এভাবে আলাদা করে লিখতে হবে না? না, লিখতে হবে যে যখন আপনি এভাবে দেখতে চাচ্ছেন, ডিপেন্ড করে আপনার উপর। আপনি যদি বলেন যে না আমি আগের মতো সব স্ক্রিনে সেম গ্লোবালি দেখব, হ্যাঁ, তখন দরকার নাই। আর যদি বলেন যে না আমি এভাবে দেখতে চাচ্ছি আলাদা আলাদাভাবে, এই যে এটা 300 পিক্সেল, সো আপনি বলতেছেন যে না আমি আলাদা আলাদাভাবে দেখতে চাচ্ছি প্রত্যেকটা স্ক্রিনের জন্য। কালকে রাত্রে আমি আপনাকে যেটা বলছিলাম, আপনি যখন কোনো একটা কন্টেন্টকে 3টা স্ক্রিনে 3ভাবে দেখতে চাচ্ছেন, তখন আপনার মিডিয়া কোয়ারিতে গিয়ে স্পেসিফিকভাবে সিএসএসগুলো লিখতে হবে। আর যখন ধরেন আপনি গ্লোবালি দেখতে চাচ্ছেন, 3টা স্ক্রিনে সেম দেখাবে, কোনো চেঞ্জ হবে না, তখন আপনার কি করতে হবে না, ওই যে মিডিয়া কোয়ারিতে স্পেসিফিকভাবে লিখতে হবে না, তখন আপনি এই জায়গায় লিখে দিলে হয়ে যাচ্ছে। কোথায় style.css এর এই জায়গায় লিখে দিলে হয়ে যাচ্ছে, সেটা সব স্ক্রিনের জন্য কাজ করবে। যেমন ধরেন এই যে কালার হোয়াইট হওয়া, টেক্সট অ্যালাইন সেন্টার হওয়া, এগুলো সব স্ক্রিনের জন্য সেম কাজ করবে। এগুলোতে আপনি ডিফারেন্স দেখতে চাচ্ছেন না। যদি আপনার মনে হয় যে না বিআর আর্কিটেক্ট, সেটা মোবাইল ভিউতে গেলে রেড কালার হয়ে যাবে, সেটা ট্যাব ভিউতে গেলে ব্ল্যাক কালার হয়ে যাবে, এরকম দেখতে যাচ্ছেন, তখন আপনাকে স্পেসিফিকভাবে ওই মিডিয়া কোয়ারির জন্য লিখতে হবে ওই সেকশনটাকে, তখন আর গ্লোবালি লিখবেন না। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, আরেকটা প্রবলেম আছে স্যার। বলেন। স্যার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? বলেন। স্যার এখানে দেখেন এই যে আচ্ছা দাঁড়ান, ইমেজ বক্স নিচে যে আপনার স্ক্রিন কোন করে কার স্ক্রিন দেখা যাচ্ছে বুঝতে পারতেছি। জি স্যার, ওয়েট, আপনার স্ক্রিন কোন করে, হ্যাঁ দেখান। দেখান। শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আজান, জি শুনতে পাচ্ছি স্যার, আজানের জন্য ওকে ওকে ওকে, আজান শেষ হোক, তারপরে কথাবার্তা বলবেন। ফুড টাইপ যে সেন্ড মানে বাটন বক্সের জন্য দেখতেছেন স্যার, এখানে স্যার হাইটটা ছোট হচ্ছে না, মানে সরি হাইট বলে না তো, উইথ। আমাকে ইয়া দেখান, ব্রাউজার দেখান।
আমি ইয়েটা দেখাচ্ছি স্যার। এই যে স্যার এটা এটা বাটনের হাইট ছোট হচ্ছে না যে? না না হাইট না, মানে উইডথটা আর কি। সো আমাদের ডিজাইনে Yes, sir. বাটনটা কিরকম? সেম? না না স্যার, ছোট একবারে। ওকে ফাইন, যান তাইলে। স্যার এই যে এখানে স্যার উইথ আমি এখানে দিছি 20%, বাট কোনো চেঞ্জ আসতেছে না কালার টালার কোনো কিছুতে। আপনি এত কিছু দোষেন করে কন্টেন্ট। পেডিং সেটিং দিতে আমি বলি আপনাকে, স্যার মানে এক একবার এক একটা দিয়ে দেখতেছি যে হয় কিনা, একটাতেও কাজ হয় না। হবে কেমনে? সেজন্য আপনার এতগুলো- ক্লাস ডিক্লারেশনে তো ভুল আছে। আপনি লিখছেন কন্টাক্ট ফ্রম বিটিএন মেসেজ। নির্দিষ্ট করে সো নাই। আপনি বিটিএন মেসেজ সেটা হচ্ছে একটা কি, এটা ট্যাগ না, এটা হচ্ছে কি এটা একটা ক্লাস। সো সেটার আগে জি, কি স্যার। হবে? ডট থাকবে। সো যখন কোনো একটা ক্লাসকে আপনি ডিরেক্টলি আইডেন্টিফাই করতে যাচ্ছেন, তখন আসলে কোন ক্লাসের ভিতর কোন ক্লাসটা আছে এটা বলতে হয় না। কন্টাক্ট ফ্রম এর ভিতরে বিটিএন মেসেজ বক্সটা আছে, ক্লাসটা আছে, এটা বলতে হয় না। তখন আপনি ডিরেক্টলি বাটন মেসেজটাকে কল করতে তো পারবেন। একটা লিখলেই হবে নাকি? হ্যাঁ, শুধু বাটন মেসেজটা স্যার লিখে। বাটন তো স্যার আগে আরো আছে। কোথায়? সবগুলার বাটন নাম তো তো স্যার আর আগে আরো আছে, সবগুলার নাম তো আর সেম রাখবেন না আপনি। বাটন মেসেজ নামে কি সব রাখবেন? তাহলে আর ওটা ক্লাস ধরে লাভ কি? যদি ওই নামে যদি সবই থাকে, তাহলে ওটা তো আর ক্লাস ধরার দরকার কি, তাই না? ক্লাস আমরা কখন আমরা ক্লাস লিখি? যখন ওইটাকে আমরা নির্দিষ্ট করে আইডেন্টিফাই করতে হয়। হ্যাঁ, আর ওই আপনি নির্দিষ্ট করে আইডেন্টিফাই, এখানে স্পেসটা রিমুভ করেন। নির্দিষ্টভাবে আইডেন্টিফাই করার জায়গাটাতে যদি আপনি একাধিক জনকে সেম ক্লাস দিয়ে রাখেন, তাহলে তো আর ওটা আইডেন্টিফাই করা যাবে না নির্দিষ্টভাবে। এবার দেখেন, হাবি যাবে অনেক কিছু লিখছেন, হাবি যাবি সব চলে আসবে, লিখেন। ওই ওই কাজ করতেছে না কেন? এটাই তো স্যার মাথা নষ্ট জানি। করার মতো অবস্থা। আচ্ছা বাকি সবগুলা কাটা দিই স্যার, খালি মানে এই কি বলে হাইট উইথ গুলা রাখা। কাটেন সব। আচ্ছা কাটলাম। এটা তো ইনপুটের ভিতরে আছে, তাহলে তো কাজ করবে। হ্যাঁ, ইনপুট টাইপ সেন্ড মেসেজ কেমনে হবে? ইনপুট টাইপ তো সাবমিট হবে। সেন্ড তাহলে মেসেজ, কি দিমু স্যার? মাই গড, স্যার, দেখছেন ইনপুট টাইপ হবে যে সাবমিট। Typing. আর সেন্ড মেসেজটা আপনি কি দেখতে চাচ্ছেন? বাটনের নাম হিসেবে দেখতে চাচ্ছেন, তো Value, সেটা value ভ্যালুর হবে। মধ্যে লিখতে ও হবে। আচ্ছা, আমি কি লিখছি নিজেও জানি না, মাথা নষ্ট। আবার কাটতেছে, শুধু টাইপটা চেঞ্জ করবেন, যেখানে কাটতেছেন কেন টাইপটা শুধু লিখবেন যে সাবমিট, আর সেন্ড মেসেজটাকে ভ্যালুর ভিতর দিয়ে দিবেন। এখানে সাবমিট লিখেন। সাবমিট হ্যাঁ, পরে এবার কি ভ্যালু স্যার? লিখেন, প্লেস স্যার, হোল্ডার। আর এখানে প্লেস বাটন হোল্ডার, একটা এখানে প্লেস হোল্ডার হয় না কখনো বাটনের মধ্যে হবে যে ভ্যালু। স্যার আমি একবার ভ্যালু লিখা পরে আবার প্লেস হোল্ডার। তো প্লেস হোল্ডারটাকে চেঞ্জ করে ভ্যালু লিখে দেন। আপনি কাটতেছেন কেন ফুল? কি সব করতেছেন? ও স্যার স্যার বাটনটা কিন্তু আর সহজ ভাবে লেখা যায়, মানে বাটন না, এটাতে কাজ স্টার্টিং করবে না। টেক্সট ক্লোজিং টেক্সট দিয়া করলো। এই বাটন এখানে কাজ করবে না। যখন আপনি ফর্মের ভিতর বাটন ইউজ করবেন, তখন অবশ্যই সেন্ড মেসেজ। যখন আপনি ফর্মের Submit দিতে ভিতর হবে। বাটন লিখবেন, তখন অবশ্যই আপনাকে ইনপুট টাইপ সাবমিট দিতে হবে। ওই বাটন যে ইয়াটা আছে, ট্যাগটা আছে, ওইটা দিয়ে কাজ করলে ওইটা সাবমিট হবে না। বুঝতে পারছেন? ডাটাটা আপনার ডাটাবেজে যাবে না। আচ্ছা বুঝতে পারছি। আমি তো স্যার এত এমনি করতাম। স্যার এবার পারমো স্যার। যান করে যান। স্যার ফর্মের মধ্যে আমরা কি কি মানে অ্যাট্রিবিউট ইউজ করতে পারি আর কোনগুলো পারি না একটু যদি বলতেন। কিরকম? যেমন আমরা ফর্মের ভিতরে বাটনটা স্যার ইউজ না করে আমরা সাবমিটটা ইউজ করি। ফর্মের মধ্যে যা শিখাইছে ওগুলা ইউজ করতে পারবেন।
মানে আদারওয়াইজ অন্যগুলো ইউজ করা যাবে না? অন্যগুলা বলতে বাটন, এখানে বাটন ইউজ করতে পারবো না সেটা না, বাটন ইউজ করি। যখন আমরা কোনো ডাটাবেজে কোনো ভ্যালু ডিরেক্টলি অ্যাসাইন করতে যাই, তখন আসলে বাটন ট্যাগ দিয়ে কাজ হবে না, তখন আপনাকে অবশ্যই ইনপুট টাইপ সাবমিট দিতে হবে। ফর্মটার মধ্যে আরেকটা থাকে যে অ্যাকশন সামথিং কি জানি, অ্যাকশনটা হচ্ছে যে, তো আপনাদের দেখাইছে অ্যাকশন হচ্ছে যে কোন পেজে আপনি পিএইচপি কোডটা লিখছেন ওই পেজকে দেখানো, যে অ্যাকশন করে কোন পেজে যাবে, আসলে সাবমিট করলে ভ্যালুগুলো নিয়ে কোন পেজে যাবে যেখানে পিএইচপি কোড লেখা আছে। সো ওই পিএইচপি কোডটা আপনার ভ্যালুটাকে কি করবে, ক্যাচ করে ওই ভ্যালুটাকে আপনার ডাটাবেজে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে পিএইচপির কাজ, সেজন্য অ্যাকশন লিখে অ্যাকশন অ্যাট্রিবিউট। অথবা আপনার এটা কি করতেছে, কন্টাক্ট এত কাটাকাটি করতেছেন কেন? আচ্ছা, আরো অনেক জায়গায় আছে বাটন। এইজন্যই তো স্যার প্রবলেম সো হচ্ছে। আপনি অন্য নাম দেন, বিটিএন অন্য নাম দেন, কন্টাক্ট লিখেন বিটিএন, ক্লাসটা চেঞ্জ করেন। আপনি আইডি চেঞ্জ করতেছেন, তাও ক্লাস চেঞ্জ করতেছেন না। ক্লাস ক্লাস চেঞ্জ ক্লাস করেন, ক্লাস। হবে না স্যার? আপনি নিচে আসেন, আপনি তো ক্লাস ধরেই কাজ করতেছেন। মানে ক্লাসের নামটা চেঞ্জ করলেই হবে কিনা? হুম। আচ্ছা তাহলে এটা মেসেজ না, তো মেসেজ ওয়ান দেন, কি লিখবেন সেটা ভুলে যাচ্ছেন, একটা দেন নাম এক্স ওয়াই জেড। অথবা এখানে লিখছেন কি কন্টাক্ট, তাহলে কন্টাক্ট লিখেন, বিটিএন কন্টাক্ট। ওকে, এবার দেখেন চেক করে। এই কোথায় গিয়ে চেঞ্জ করতেছেন? এটা তো না, বিটিএন মেসেজ ওয়ানে গিয়ে চেঞ্জ করে ফেলছেন যে এটা তো এই কোড না। নিচে আমি যতটুকু জানি তো এটা নিচে হওয়ার কথা, এই যে বিটিএন মেসেজ। সেভ করেন, দুইটাই সেভ করেন, এইচটিএমএল সেভ করেন। কাজ করতেছে না? বলুই কেন স্যার, আমি তো যান কোডে যান। ক্লাসটা ভালো করে রিফ্রেশ করে নেই। আচ্ছা, কোনো ক্লাসে দিয়েন না, দেখেন তো বিটিআর মেসেজ ক্লাস যেটা ডিক্লেয়ার করছেন ওটা রিমুভ করে দেন, কোনো ক্লাস দিচ্ছেন না আপনি, তাহলে দেখেন কি হয়। এখানে না, এইচটিএমএল এবার দেখেন। আপনি অন্য একটা জিনিস চেঞ্জ করেন তো দেখি তো, আপনি সেম জায়গায় কোড ঠিকঠাকভাবে কোড লিখতেছেন কিনা। এখানেই লিখবো নাকি অন্য কোথাও? আচ্ছা, কন্টাক্ট ফ্রম টেক্সট এরিয়া এর উপরে কি আছে, ইনপুট আছে না, এটার ব্যাকগ্রাউন্ড একটা কালার দেন তো। কন্টাক্ট ফ্রম, হ্যাঁ, ইনপুটের ব্যাকগ্রাউন্ড একটা কালার দেন তো। আচ্ছা, কাজ করতেছে, ওকে, যান ব্যাগে যান। ব্যাকগ্রাউন্ড কালার যেটা দিয়েছেন ওটা রিমুভ করে দেন। ব্ল্যাকটা না, ইয়ার ব্যাকগ্রাউন্ড কালার। আমি টেস্ট করছি যে মানে সিএসএসটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা ওটা। সরি
এটা না দিলে তো সরাসরি স্যার ওই আগের ইনপুটের ইয়েটাই কাজ করবে স্যার, এখানে ক্লাস ধরে না করলে, মানে বাটনের ক্ষেত্রে আর কি। বাটনের ক্ষেত্রে তো ক্লাস ধরে কাজ করব, কিন্তু যে আপনি ওই এসটিএমএলটা একটু উপরে দেখান তো আমাকে। কোল্ড 12, আচ্ছা কোল্ড 12 কন্টাক্ট, এদিকে আমাকে কন্টাক্ট ইয়াটা দেখান তো, সিএসএসটা দেখান তো। এখানে উইথ 100% দিয়েছেন কেন কন্টাক্টে? কাজ কি উইথের? স্যার 100 তো এখানে কেন স্যার কাটে দিব। এটা 100 দেওয়ার অর্থটা কি ছিল? স্যার মানে এখানে ফুল উইথ জুড়ে তো সেজন্য দিছিলাম। আচ্ছা ওকে, সেটাই তো বড় ভুল জান। আপনি গোল নিয়ে করছেন, তাহলে ফুল উইথ দেওয়ার কি দরকার ছিল? এটা কাটেন দেখি, উইথ 100% না বুঝলে যা হয় আর কি। উইথ 100%টা কাটেন। এবার একটু চেক করেন, আপনি ব্রাউজার চেক করেন। এবার আমরা করতে চাচ্ছি যে কন্টাক্ট বক্সটাকে ছোট করতে, না কন্টাক্ট বক্সটাকে যদি ছোট করতে যাই, কন্টাক্ট বক্সটার জন্য সিএসএস লিখি, পড়ে যান। কন্টাক্ট ইনপুট, কন্টাক্ট ইনপুটে কোনো কিছু লিখে রাখছেন আবার, মানে উইথ 100% কিছু দিয়েছেন? এটা দেখি। জি স্যার। ওই তো ওটা কাটেন। কত সমস্যা হবে। এবার আবার ব্রাউজার চেক করেন। দেখেন আমি একটা প্রবলেমকে হুট করে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না, আমরা মুখস্থ কোনো কিছু করতে পারতেছি না, আমাদের প্রত্যেকটা জিনিস 1 বাই 1 চেক করে দেখতে হচ্ছে আসলে কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে। ছোট হয়ে গেছে না? ওকে ফাইন। এবার আসেন, যেহেতু আপনি ইনপুট ট্যাগ নিয়ে কাজ করতেছেন, সবগুলাতে যতগুলা ইনপুট ট্যাগ আছে সবগুলাতে 100%টা কাজ করে ফেলতেছে, তাই না? স্যার আমি এটাই তো বলছিলাম ফার্স্টে। জি স্যার। হ্যাঁ সো এখন কি করবেন, আপনি প্রত্যেকটা ইনপুট টেক্সটের জন্য আপনি এখানে অবশ্যই ক্লাস ধরছেন, টিএক্সটি ইমেল, টিএক্সটি কি, ও আচ্ছা স্যার, পরে এটা একসাথে করে দেব না? টিএক্সটি নেম কমা, মানে ডট টিএক্সটি নেম কমা ডট টিএক্সটি ইমেল কমা ডট টিএক্সটি মোবাইল কমা, এভাবে প্রত্যেকটা ক্লাস ধরে আপনি কি করবেন, এখানে ডিরেক্টলি ইনপুট লিখবেন না, হ্যাঁ, আর এখানে ফর্ম লিখতে হবে না, লিখেন। আবার আমি একটা দেখাই দিচ্ছি, বাকিগুলো আপনি করবেন। ইয়াতে যান, কোড সেকশনে স্যার যান। বুঝছি এখন স্যার, পারবো স্যার। ওকে তাহলে আচ্ছা আমি করতেছি। হ্যাঁ আর কার প্রবলেম আছে বলেন? তাহমিনা, কতগুলো প্রবলেম। কোথায় আছেন? আচ্ছা, তারপর কাউসার রেজা, কাউসার রেজা আপনার কোনো প্রবলেম আছে? কাউসার রেজা কোনো প্রবলেম আছে? আচ্ছা স্যার আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, দেখাবো এখন? দেখুন স্ক্রিন শেয়ার করতেছি। কারণ স্যার এখানে এই যে বিআর এর মধ্যে অপোজিট ইউজ করছিলাম, এখানে দেখেন এই যে অপোজিট উপরে এসে পড়তেছে, এটা কারণটা কি? এটার কারণ যে স্ক্রলিং করতেছেন উপরে উঠে যাচ্ছে, তারপর আপনি হেডার ইয়াটাকে, যে হেডার ট্যাক্সটাকে, এখানে হেডারটা ফিক্সড করছেন না পজিশন দিয়ে, হ্যাঁ 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 ওইটাকে জ্যাট ইন্ডেক্স প্লাস করে দেন।
এবার চেক করে দেখুন তো। না ঠিক আছে স্যার। ওকে আচ্ছা আচ্ছা ওকে। ওকে, তাহলে কাজ করেন, সমস্যা হলে বলেন।